আমরা শেষ ক্লাসে দেখেছিলাম বিজেটির ক্যারেক্টারিস্টিক কার্ভ, যেটা নাকি আইসি ভার্সেস ভিসি কার্ভ। আমরা এই কার্ভটা দেখেছিলাম লাস্ট ক্লাসে, ইফ ইউ রিকল প্রপারলি। অনেকটা দেখতে মসফেটের মতো কার্ভটা হলেও কিন্তু এই কার্ভটার কিছু পার্থক্য আছে মসফেটের সাথে। সেটা হচ্ছে যে আমাদের এই যে ছোট যে রিজনটা আমরা দেখতে পাচ্ছি, এই যে এখানে আমি ডট দিয়ে দেখাচ্ছি, সেটার নামটা ছিল আমাদের কিন্তু স্যাচুরেশন। আর যেটা হচ্ছে স্লপি রিজন, বড় অংশটা যেটা দেখা যাচ্ছে, যেটা নাকি মসফেটের অনেকটা স্যাচুরেশন রিজনের মতো দেখতে, সেটার নাম কিন্তু কি রিজন? অ্যাক্টিভ রিজন। এটা মনে রাখতে হবে। সো দিজ আর অল অ্যাক্টিভ রিজনস, ঠিক আছে? ওকে, আর আমরা কিন্তু তিনটা রিজন নিয়ে কথা বলছিলাম বিজেডির ক্ষেত্রে। একটা হচ্ছে লাগা কাট অফ, একটা স্যাচুরেশন, একটা অ্যাক্টিভ। অ্যাক্টিভ রিজনটাকে, এই যে অ্যাক্টিভ রিজন বলতে আমরা এটাকে বুঝাচ্ছি, অ্যাক্টিভ রিজন বলতে আপনার এই যে স্লপি রিজন যেটা, সেটা আমি মার্ক করেছি, সেগুলো প্রত্যেকটাই হচ্ছে অ্যাক্টিভ রিজন বাই দ্য ওয়ে। এবং এই রিজনটাকে আমরা কিন্তু অ্যাম্প্লিফিকেশনের জন্য ব্যবহার করে থাকি ইন জেনারেল। অ্যাম্প্লিফিকেশন, আপনারা অ্যাম্প্লিফিকেশন কিছুদিন আগে পড়েছেন, আমি আশা করি আপনারা ধরতে পারবেন যে অ্যাম্প্লিফিকেশন জিনিসটা কি। আসলে আমার ইনপুটে আমরা কি করি, যে একটা ছোট সিগন্যাল দেই, আমার আউটপুটে কি হয়, আমার সার্কিটটা যদি অ্যাম্প্লিফায়ার সার্কিটটা যদি মাঝখানে থাকে, আউটপুট আমরা আশা করি যে একটা বড় গেইন পাবো, এরকম কিছু একটা। সো সামথিং লাইক দ্যাট। আচ্ছা, এখানে আমরা দেখতে পাচ্ছি যে আউটপুটে যে স্লোপ রয়েছে, সেই স্লোপটা থাকার কারণে সেখানে আউটপুট রেজিস্ট্যান্স থাকবে একটা, এই জায়গাটায় আউটপুট রেজিস্ট্যান্স থাকবে R0। সেটার ইকুয়েশনটা আমরা এইভাবে দেই যে বিজেটির ক্ষেত্রে R0 ইজ ইকুয়াল টু VA প্লাস VCE ডিভাইডেড বাই IC। IC মানে হচ্ছে কালেক্টর কারেন্ট, ওই পয়েন্টের কালেক্টর কারেন্ট, সেই পয়েন্ট, এই পয়েন্টের কালেক্টর কারেন্ট। এটা যদি কিউ পয়েন্ট হয় আমার, আমি এখানে একটা VCE ভ্যালু পাবো এবং আইসি ভ্যালু পাবো। সো ওই কিউ পয়েন্ট থেকে আমি আইসির ভ্যালুটা পেয়ে যাবো এখানে। এবং এট দ্য সেম টাইম আমার একটা পিছনে টানলে আমি একটা আর্লি ভোল্টেজের ভ্যালু পাবো VA। সেই VA প্লাস VCE ডিভাইডেড বাই আইসি করলেই আমি R0 ভ্যালুটা পাবো। এটাকে আউটপুট রেজিস্ট্যান্স বলা হয় বিজেটির। ওকে, এবং আমরা একটু রিভিউ এর মতোই অনেকটা আমরা বিজেটির এখানে সিম্বল দেখতে পাচ্ছি, এখানে একটা, এটা একটা এন টাইপ বিজেটি। একটু মনে করাই দিই আপনাদেরকে, এটা ছিল হচ্ছে বেস, এই টার্মিনালটা ছিল কালেক্টর, এবং এই টার্মিনালটা ছিল এমিটার। এমিটার আমি চিনবো হচ্ছে যেখানে আমার অ্যারো সাইন থাকবে, সেটাই হচ্ছে এমিটার। কারেন্টের ডাইরেকশনটা কিরকম? কারেন্টের ডাইরেকশনটা যদি বলি, কোন দিক থেকে কোন দিকে কারেন্ট ফ্লো হবে, কেউ কি বলতে পারবেন? কারেন্টের ফ্লো ডাইরেকশনটা কোন দিক থেকে কোন দিকে হবে? কালেক্টর থেকে এমিটার নাকি এমিটার থেকে কালেক্টর থেকে এমিটারের দিকে? এই যে রাইট রাইট, অ্যারো সাইনের দিকে তাকালেই বুঝতে পারবেন অ্যারো সাইনটা বাইরের দিকে, সো অনেকটা এরকম। সো কারেন্টটা হবে এরকম। আর এখানে আমি একটা জিনিস একটু উল্লেখ করবো আপনাদেরকে, সেটা হচ্ছে লাগা যে এইখানে বিজেটির ক্ষেত্রে, বিশেষ করে বিজেটির ক্ষেত্রে কিন্তু আমার কালেক্টর কারেন্ট এবং যে এমিটার কারেন্ট সেটা কিন্তু পুরোপুরি আলাদা, বাই দ্য ওয়ে আগে একটু বলে দেই। এবং বেস কারেন্ট বলেও একটা জিনিস থাকে, সবই কিন্তু আলাদা, বাই দ্য ওয়ে আমি একটু মনে করে দিচ্ছি। মসফেটের মতো না যে ড্রেন কারেন্ট আর সোর্স কারেন্ট আসলে সেম, এরকম না, মসফেটের মতো নয়। যাই হোক, এটা একটা এনপিএন বিজেটির সিম্বল, ঠিক আছে? এটা একটা এনপিএন বিজেটি সিম্বল। এনপিএন বিজেটিতে আমার অ্যারো সাইনটা বাইরের দিকে আউটগোয়িং থাকবে, এটা মনে রাখবেন। ওকে, তো এই ছিল একটা সিম্পল ডেসক্রিপশন। আর আরেকটা জিনিস আমি আসলে আপনাদেরকে দেখাতে চাই বিফোর গোয়িং ইনটু দ্য ম্যাথ, সেটা হচ্ছে যে রিলেটিভ ভোল্টেজ লেভেলস। একটা, এটা হচ্ছে আমার এনপিএন বিজেটির, দেখতে পাচ্ছি এনপিএন বিজেটি। সো রিলেটিভ ভোল্টেজ লেভেল কি? আমরা জানি যে বিজেটিটাকে চালু করার জন্য বেস থেকে মিটারের মধ্যে, দ্যাট মিনস ভিবিই তে অ্যাটলিস্ট কমপক্ষে 0.7 ভোল্টস দিতেই হবে। মানে এখানে যে ডায়োডটা থাকে আপনারা জানেন, সেই ডায়োডটাকে চালু করতে হয়। এবং অ্যাট দ্য সেম টাইম আপনার কালেক্টর থেকে মিটারের মধ্যে যদি 0.3 বা তার নিচে ভোল্টেজ থাকে, কালেক্টর থেকে এমিটার, আবারও রিপিট করছি, কালেক্টর থেকে এমিটারের মধ্যে যদি 0.3 বা তার কম ভোল্টেজ থাকে, তাহলে সেটাকে আমরা বলি স্যাচুরেশন রিজন। দ্যাট মিনস আমরা কোন রিজনে রয়েছি? এই যে এই স্টিপি রিজনটার কথা বলছি, স্যাচুরেশন রিজন। ওকে, আর যদি কালেক্টর থেকে এমিটারের মধ্যে ভোল্টেজটা 0.3 এর বেশি হয়ে যায়, দ্যাট মিনস আমরা তখন অ্যাক্টিভ রিজনে চলে যাব। ওকে, এই হলো আমাদের ধারণা মোটামুটি। এবং আমরা বেশ কিছু জানি, সূত্র জানি, এটা আমরা এনপিএন বিজেটির ক্ষেত্রে দেখলাম। পিএনপি বিজেটিটা ঠিক উল্টো, আমি আগেই বলে দিয়েছি আপনাদেরকে। আমরা কিছু সূত্র শিখেছিলাম কিছু ডিফারেন্ট মুডস এর জন্য, যেমন অ্যাক্টিভ মোড, অ্যাক্টিভ মোডের জন্য কিছু সূত্র দেখেছিলাম, যে আইসি ইজ ইকুয়াল টু আইস ই টু দি পাওয়ার ভিবিই বাই ভিটি, অনেকটা ডায়োডের মতো ইকুয়েশনটা। কালেক্টর কারেন্টের, কালেক্টর বেস কারেন্টের মধ্যে একটা রিলেশন রয়েছে, সেটা হচ্ছে আইসি ইজ ইকুয়াল টু বিটা ইনটু আইবি।
আর এমিটার কারেন্টের সাথে হচ্ছে আলফা ইন্টু আই ই, এবং আলফা আর বিটার মধ্যে একটা রিলেশন রয়েছে, আলফা ইজ ইকুয়ালস টু বিটা বাই 1 প্লাস বিটা। বিটাকে বলা হয় কমন এমিটার কারেন্ট গেইন, ঠিক আছে। আর এখানে একটা ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে ভিটি মানে কিন্তু থ্রেশহোল্ড ভোল্টেজ না, ভিটি মানে থার্মাল ভোল্টেজ, এটা একটা ভ্যালু রয়েছে, সেটা হচ্ছে 25 মিলিভোল্ট রুম টেম্পারেচারে, এটা টেম্পারেচারের সাথে সাথে ভ্যারি করবে। আর এইগুলো সব হচ্ছে অ্যাক্টিভ মোডের ইকুয়েশন, খুব বেসিক সামারির মতো আমি লিখে দিলাম। এবং এখানে ডান দিকে আমি একটা ইকুয়েশন দেখিয়েছি, যেটা নাকি আমি একটা বিজেডিকে যদি আমি একটা নোডের মতো কল্পনা করি, আমি ইনজেক্ট করি হচ্ছে বেস কারেন্ট, আমার কালেক্টর দিয়ে কারেন্ট ফ্লো, এমিটার দিয়ে কারেন্ট বের হয়ে যায় এবং কালেক্টর দিয়ে কারেন্ট ইনসার্ট হয়। সো যদি আপনি এই মাঝখানের এ নোডে কেসিএল করেন, ইউল ফাইন্ড এ আই ই ইজ ইকুয়ালস টু আইসি প্লাস আইবি। এটা যে কোনো মুডের জন্য ট্রু ফর অল মুড, স্যাচুরেশন হোক বা অ্যাক্টিভ হোক, যে কোনো মুডের জন্য এটা ট্রু, পিএনপি এনপিএন সবগুলোর জন্য ট্রু, ঠিক আছে। এই হলো আমাদের কিছু সামারি। আর কিছু আমি ইম্পর্টেন্ট নোটস দিয়েছিলাম, যে আমি বলেছিলাম যে যখন আপনারা বিজেটি নিয়ে ম্যাথ করতে যাবেন, একটা ডিসি ম্যাথই যদি করতে যান, আপনাদের উচিত হবে ফার্স্টে যে কাজটা করা, যে আগে দেখবেন যে কি কি ভ্যালু দেয়া আছে। যদি আপনি ভ্যালু দেওয়ার পর আপনি চেক করবেন যে ডিফাইন করার জন্য এটা কোন মুডে রয়েছে। যদি আপনি বুঝতে না পারেন এটা কোন মুডে রয়েছে, তাহলে আপনাকে অ্যাজিউম করতে হবে, এবং যখন আপনি অ্যাজিউম করবেন তখন আপনি ধরে নেবেন শুরুতেই স্টার্ট করবেন অ্যাক্টিভ মোড। যেমন মসফেটের ক্ষেত্রে আমরা স্যাচুরেশন মোড ধরে স্টার্ট করতাম, আপনাদের যদি খেয়াল থেকে থাকে, তেমনই বিজেটির ক্ষেত্রে আমরা অ্যাক্টিভ মোড ধরে স্টার্ট করব আমাদের অ্যানালাইসিস করব, এবং কারেন্ট ভোল্টেজ যাতে চাইছে সবকিছু বের করব, এবং লাস্টে ভেরিফাই করার চেষ্টা করব যে আমাদের অ্যাজাম্পশনটা বা আমরা যেটা ধরে নিয়েছিলাম সেটা কি ঠিক আছে নাকি, ঠিক আছে। আর যদি না হয়, যদি ভুল হয়ে যায়, তাহলে তো অবশ্যই এটা তার মানে স্যাচুরেশন রিজনে রয়েছে, তখন সেটার জন্য স্যাচুরেশন রিজনে সলভ করতে হবে। এই হচ্ছে আমাদের কিছু ব্যাপার। আর বিজেটি আমরা বলেছিলাম যেটা, যে অ্যাম্পলিফায়ারের জন্য বিজেটি হচ্ছে অ্যাক্টিভ মোডে অপারেশন করে, এবং সুইচের ক্ষেত্রে বিজেটিকে যদি আপনি সুইচ হিসেবে মানে কাজ করাতে চান, দ্যাট মিনস কি চালু আর বন্ধ হবে, সেক্ষেত্রে কাট অফ এবং স্যাচুরেশন মোড। এই হচ্ছে কিছু বেসিক জিনিস। এখানে আমি তারপর স্টেপস কিছু উল্লেখ করেছিলাম, যে খুঁজে বের করার চেষ্টা করবেন ফার্স্ট স্টেপে কি কি দেয়া আছে কি কি দেয়া নাই, যদি কোনো কিছু যা দেয়া আছে সেগুলো দিয়ে যতদূর ক্যালকুলেট করা যায় করবেন। নাম্বার 2 কি কোন মুডে অপারেট করতেছে সেটা বের করার চেষ্টা করবেন, যদি না সম্ভব হয় অ্যাক্টিভ মুড ধরে নেবেন। নাম্বার 3 অ্যাক্টিভ মুডের ইকুয়েশন ধরে সলভ করবেন, যদি এটা ফেল করে বা যথেষ্ট জিনিস দেয়া না থাকে, তখন আপনি কেভিএল কেসিএল ইউজ করবেন অন্যান্য প্যারামিটার বের করার জন্য, ঠিক আছে। সো দিস আর দি স্টেপস. So today we will start our first example on BJT, and it will be a very easy one, I guess. আপনারা সবাই এটা বুঝতে পারবেন। বইয়ে এই ম্যাথগুলো করে দেয়া রয়েছে। সো বইয়ে যে ম্যাথগুলো করে দেয়া রয়েছে, আমি এই ম্যাথটা একটু ডিফারেন্ট ওয়েতে করতে চাচ্ছি। এই ম্যাথটা আমি বই যেভাবে করে দেয়া আছে হুবহু ওইভাবে করব না, বাট আমি সাজেস্ট করব ইউ গাইস শুড রিড বুক, ঠিক আছে। অবশ্যই অবশ্যই আপনাদের এই স্টেজে বই পড়া অবশ্যই অবশ্যই উচিত, ঠিক আছে। সো লেটস বিগিন, যে আমরা এই ম্যাথটা করি কিভাবে একটু দেখি। আগে প্রশ্নটা বোঝার চেষ্টা করি, আমার কথা কি বোঝা যাচ্ছে? অ্যান্সার দিতে হবে, আমার কথা কি বোঝা যাচ্ছে? ক্লিয়ার? ওকে ফাইন। আর একটু আপনারাও হেল্প করবেন আমাকে, ঠিক আছে, একটু ইন্টারঅ্যাক্টিভ করার চেষ্টা করেন, প্রশ্ন করবেন, বোঝার চেষ্টা করবেন, যা সিলি প্রশ্ন থাকলে সিলি প্রশ্ন করবেন, কোনো সমস্যা নেই, ঠিক আছে। So let's try to understand এখানে প্রশ্নটা কি বলছে। The transistor in the circuit of figure, মানে যেই সার্কিটটা দিয়ে দিয়েছে এ নম্বরে, সেটার জন্য বলে দিয়েছে যে বিটা বলে দিয়েছে 100, তাহলে বিটা হচ্ছে ট্রানজিস্টরের বিটার ভ্যালু বলে দেয়া আছে। দ্যাটস ওকে ফাইন। তো বলছে and exhibits a VBE, বলছে বেস থেকে এমিটারের মধ্যে যে ভোল্টেজটা সেটা হচ্ছে 0.7 ভোল্ট, যখন কারেন্টটা মানে কালেক্টর কারেন্টটা হচ্ছে 1 মিলি অ্যাম্পিয়ার। ওকে, কালেক্টর কারেন্ট 1 মিলি অ্যাম্পিয়ার বলতেছে এখানে, বাই দ্য ওয়ে একটু মার্কার ইউজ করি সুবিধা হবে। সো যখন বেসিক এমিটারে 0.7, তখন কালেক্টর কারেন্ট 1 মিলি অ্যাম্পিয়ার। বলছে যে ডিজাইন করো সার্কিটটা এমন ভাবে যাতে 2 মিলি অ্যাম্পিয়ার কারেন্ট ফ্লো করে কালেক্টর দিয়ে, তার মানে কালেক্টর কারেন্টটা চেঞ্জ হয়ে যাবে, 2 মিলি অ্যাম্পিয়ার হবে। ওকে, এন্ড এ ভোল্টেজ অফ 5 ভোল্ট অ্যাপিয়ার্স এট দি কালেক্টর। তারপর বলতেছে যে কালেক্টরের ভোল্টেজ যাতে 5 ভোল্ট হয়। সো দেখেন ওরা যে কথাগুলো বলছে তাতে কিন্তু অলরেডি আমাকে কিছু হিন্টস দিয়ে দিছে ওরা। সেই হিন্টস গুলো কি কি আমি একটু লিখি। আমি বলছিলাম যে আপনারা সবার পাশে যে কাজটা করার ট্রাই করবেন, কি কি দেয়া আছে সেগুলো বের করার চেষ্টা করবেন। সো ফর দিস এক্সাম্পল আমি বললাম যে দিস ইজ এক্সাম্পল 1। ফর দিস এক্সাম্পল কি কি দেয়া আছে বোঝার চেষ্টা করি। সো বিটার ভ্যালুটা দেয়া আছে, ইটস 100।
তারপরে ভিবিই বলবো না, দেয়া আছে, কারণ হচ্ছে ভিবি বলে দিছে 0.7 ছিল যখন কালেক্টরের কারেন্টটা 1 মিলি অ্যাম্পিয়ার ছিল। ঠিক আছে, সো এখানে কিন্তু একটা ব্যাপার আছে। ঠিক আছে, এখানে কিন্তু একটা ব্যাপার আছে, এখানে একটা ব্যাপার আছে যে যখন বেস থেকে এমিটারের ভোল্টেজটা 0.7 ছিল, তখন হচ্ছে কালেক্টর যেই কারেন্টটা সেটা হচ্ছে 1 মিলি অ্যাম্পিয়ার ছিল। ঠিক আছে, নাও এখন দেখেন পরবর্তীতে ওরা কিন্তু ডিফারেন্ট একটা বলছে যে আমার দরকার সার্কিটটাকে এমন ভাবে ডিজাইন করা যেখানে নাকি কালেক্টর কারেন্টটা 2 মিলি অ্যাম্পিয়ার হয়। এটা ইম্পর্টেন্ট, তার মানে আমার টার্গেট কিন্তু ওইটা, তার মানে ওইটা আমার দেয়া আছে যে কালেক্টর কারেন্টটা 2 মিলি অ্যাম্পিয়ার, বা আপনি বড় হাতের লিখি, আমি আপাতত ডিসির জন্য বড় হাতের ইউজ করি, ডিসি যেহেতু বড় হাতের ইউজ করি। সো কালেক্টর কারেন্টটা বলছে 2 মিলি অ্যাম্পিয়ার। ঠিক আছে, আর কালেক্টর ভোল্টেজ দিয়ে দিছে দেখেন +5 ভোল্ট। সো কালেক্টর ভোল্টেজ দিয়ে দিছে +5 ভোল্ট। ওকে, সো এই ইনফরমেশন গুলো দেয়া আছে আমার। ওকে, এই ইনফরমেশন গুলো দেয়া আছে, আমি বলে দিচ্ছি। আমি কিন্তু একদম হুবহু বইয়ের মতো সলভ করব না, আমি একটু ডিফারেন্ট ওয়েতে সলভ করব। আচ্ছা, লেটস ট্রাই টু ফাইন্ড আউট আমি কি কি জানি, কি কি জানি না, আর কি কি দেখতে পাচ্ছি। আচ্ছা, বলতে পারবেন বেজের ভোল্টেজটা কত হবে? 0 স্যার। হ্যাঁ, কিভাবে বুঝলেন? বেসটা কিসের সাথে কানেক্টেড? গ্রাউন্ড করা আছে স্যার। গ্রাউন্ড করা, এক্স্যাক্টলি। সো বেস ভোল্টেজ ইজ 0 ভোল্টস। সো আমি এই ইনফরমেশন গুলো জানি। আর কি কিছু আমার জানা আছে দেখেন তো, এর বাইরে কি আমি আর কিছু জানি? মনে হচ্ছে না। এর বাইরে যেহেতু জানি না, তাহলে আমি একটা কাজ করি, আমি যা যা জানি সেটা একটু বোঝার চেষ্টা করি। দেখেন আমি জাস্ট কালেক্টরের অংশটা, এই অংশটা একটু আলাদা করে আঁকছি, তাহলে একটু বোঝার চেষ্টা করি। আমার কিন্তু আরসি এবং আর এর ভ্যালুটাও জানা নাই, তার মানে এগুলো বের করতে হবে। তাহলে একটা স্যার জিনিস ভি খেয়াল করেন, এর হ্যাঁ। ভ্যালুটা দেওয়া আছে না -15? না 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 না, এটাও দেয়া নাই। ভি এর ভ্যালুটাও কিন্তু দেয়া নাই, দেখেন স্যার দেয়া নাই। নিচে যে -15 দেখাচ্ছে ভোল্ট। না না না, ওটা তো ভি এর ভ্যালু না, ভিই তো এইটা, এই নোড আমার রেড মার্কারটা দেখা যাচ্ছে, এটা তো হচ্ছে ভিই, এমিটার ভোল্টেজ। আর এটা কিন্তু একটা ও আচ্ছা রেজিস্ট্যান্স, আচ্ছা স্যার, এমিটারটা একটা রেজিস্ট্যান্স হয়ে একটা সাপ্লাইয়ের সাথে কানেক্ট করা। জি ঠিক আছে, স্যার, সো ভিই দেয়া নাই। জি স্যার, ভুল। হ্যাঁ, আর কিছু আছে? আর কিছু কি দেয়া আছে? মনে হয় না। আর যেহেতু কোনো কিছু দেয়া নাই, এবার আমরা ম্যাথটা শুরু করি। তাহলে দেখেন আমি একটু ভেঙে ভেঙে দেখাই। সো আমি উপরের অংশটা নিয়ে আগে কাজ করতে চাচ্ছি, দ্যাট মিনস আমার এই যে আরসিটা সেটা নিয়ে আমি কাজ করতে চাচ্ছি। এটা ভোল্টেজটা দেওয়া আছে হচ্ছে, এটা মুছে দিই, না বলি হচ্ছে +15 ভোল্টস দেওয়া আছে, তাই তো? এটা, সো আমি বলতেছি যে যেহেতু এটা আমার একটা এনপিএন বিজেটি, এরকম তো আমি পুরোটা ছবিটা আঁকতেছি না আর কি। তো আমি একটা জিনিস বুঝতে পারতেছি, আমার কারেন্ট ফ্লো হবে যেটা, সেটা হচ্ছে এখান দিয়ে আইসি কালেক্টর কারেন্ট ফ্লো হবে। আর আমার এখানে কিন্তু ভিসির ভ্যালু বলে দিচ্ছে 5 ভোল্ট। তাহলে দেখেন তো আমি কি এখানে আরসির ভ্যালুটা বের করা সম্ভব নাকি, যে ইনফরমেশন গুলো দেয়া? স্যার সম্ভব। উপরের নোডের ভোল্টেজ জানি, তারপর ভিসি নোডের ভোল্টেজ জানি, আমি কারেন্টের ভ্যালু জানি দুইটা নোডের মাঝখানে, কিন্তু রেজিস্ট্যান্সের ভ্যালু জানি না। তাহলে আমি ইজিলি কিন্তু এটা বের করতে পারি। সো এটা কিভাবে আমি বের করতে পারি দেখেন, যে আমি বলতে পারি যে তাহলে আরসি, আমি সরাসরি লিখতেছি কারণ মসফেটেও আমরা সিমিলার এরকম জিনিস পেয়েছিলাম। সো 15 - 5 ডিভাইডেড বাই 2 মিলি মনে হয় দেওয়া ছিল। সো 2 মিলি অ্যাম্পিয়ার কারেন্ট, তো এটা হচ্ছে 10/2 মিলি, তার মানে 5 কিলো হয়ে যাচ্ছে, মোস্ট প্রবলি 5 কিলো ওহম হয়ে যাচ্ছে আরসির ভ্যালুটা, তাই না? সো একটা জিনিস কিন্তু আমি বের করে ফেললাম যে আমার এটা হচ্ছে 5 কিলো ওহমস। আপনারা যখন সলভ করবেন তখন যেই অ্যান্সার গুলো সেগুলো এরকম মার্ক করে দেওয়ার চেষ্টা করবেন আলাদা করে, তাহলে সুবিধা হবে। সো আমি একটা জিনিস কিন্তু বের করতে পারলাম যে আরসির ভ্যালু 5 কিলো ওহম। ওকে, এরপর আমি দেখব যে আমি আর কোনো কিছু কি অ্যাডিশনাল বের করতে পারছি কিনা। বাট আমার মনে হয় যে আমি এই মুহূর্তে আর কিছু অ্যাডিশনাল বের করতে পারছি না। ঠিক আছে, আমি এই মুহূর্তে আর কিছু অ্যাডিশনাল বের করতে পারছি না। আর এর ভ্যালুটা বের করা যায় না বিটা থেকে? আর এর ভ্যালুটা না, আমি ওটাই বলতেছি যে আর ই যেটা, সেটা কিন্তু আমি সরাসরি এখন বের করতে পারছি না। দেখেন আর ই কি সরাসরি আপনি এখন বের করতে পারতেছেন? স্যার আইসি বাই বিটা করলে তো স্যার আইবি বের হয়। এটা আমি আসতেছি, ওটাই বলতেছি, আমি ওটাই আসতেছিলাম, সরাসরি তো বের করতে পারতেছি না, ওটাই আমি বলতেছিলাম। সো আমি সরাসরি বের করতে পারছি না, তাই না? সো কিন্তু দেখেন একটা ইন্টারেস্টিং ব্যাপার খেয়াল করেন, আমি কিন্তু আইসি জানি। তাহলে আমি একটা কাজ করি, লেট আস অ্যাজিউম
যেহেতু আমার আর কোনো কিছু আমি বের করতে পারতেছি না সরাসরি, এখন আমি একটা অ্যাজাম্পশনে চলে যাই। আর এটা আমি দেখে বুঝতেও পারতেছি না যে কালেক্টরের এমিটারের মধ্যে ভোল্টেজ বের করতে পারতেছি না, কারণ এমিটারের মধ্যে ভোল্টেজ আমি জানি না। ঠিক আছে, সো কালেক্টর এমিটারের ভোল্টেজ কত আমি সেটা জানি না, বলতে পারতেছি না, কারণ এমিটারের ভোল্টেজ বেশি হতে পারে কম হতে পারে আমার ধারণার বাইরে। সো এর জন্য আমি একটা অ্যাজাম্পশন ধরে নিচ্ছি। লেট আস অ্যাজিউম, হুড়মুড় জেনে অপারেশন ধরে নিব আমরা, ধারণা করব অ্যাক্টিভ মোড স্যার। এই তো অ্যাক্টিভ, লেট আস অ্যাজিউম অ্যাক্টিভ মোড অপারেশন। সো অ্যাক্টিভ মোড অপারেশন ধরলে আমি কিন্তু অ্যাক্টিভ মোডের ইকুয়েশন ইউজ করতে পারবো। সো অ্যাক্টিভ মোড অপারেশন ধরছি। সো এখন কিন্তু একটা ইন্টারেস্টিং ব্যাপার আছে যে আমি বলতে পারি যে এমিটার যেই এমিটার বা বেস কারেন্ট এগুলো কিন্তু আমি সরাসরি বের করতে পারি। যে সে ফর এক্সাম্পল আমি যদি বলি বেস কারেন্ট যে আইসি ইজ ইকুয়ালস টু বিটা আইবি, মনে পড়ে এই কারেন্টটার ইকুয়েশন আমরা দেখে এসেছিলাম অ্যাক্টিভ মোডে। সো এখান থেকে দেখেন আমরা ইচ্ছা করলে আইবির ভ্যালুটা বের করতে পারি, কারণ আমার আইসি দেয়া আছে, আইসি বাই বিটা, এবং ইন্টারেস্টিং বিটাও কিন্তু দেয়া আছে, দেখতে পাচ্ছি। সো এটা করলে দেখেন আসলে কি হয়। এটা করলে যে জিনিসটা পাচ্ছি আমরা আসলে 2 ডিভাইডেড বাই 100, দ্যাট মিনস আমি বলতে পারি 0.02 মিলি অ্যাম্পিয়ার হচ্ছে আমার বেস কারেন্ট। আর এমিটার কারেন্টটা তাহলে কি হবে, আমি কালেক্টর কারেন্ট জানি, এমিটার কারেন্ট জানি, দুইটা কারেন্ট জানলে আমি অবশ্যই অন্য যে ব্রাঞ্চের কারেন্ট সেটা অবশ্যই বের করতে পারবো, দুইটা যদি জেনে যাই। কিভাবে? দুই ভাবে হতে পারে। যে অ্যাক্টিভ মোডের অপারেশনের ইকুয়েশন দিয়ে বের করতে পারবো যে আইই ইজ ইকুয়ালস টু আলফা আইসি, মানে ওই আইসি ইজ ইকুয়ালস টু আলফা আইই, ওই ইকুয়েশন থেকে বের করতে পারবো। অথবা আরেকটা যে জেনারেলিস্ট ইকুয়েশন আইই ইজ ইকুয়ালস টু আইসি প্লাস আই বিটা, এটাও ইউজ করতে পারি না আমরা ইচ্ছা করলে, কারণ এটা তো সব মোডের জন্যই ট্রু। পারি নাকি পারি না? জি স্যার পারি। সো 2 প্লাস 0.02 ইজ ইকুয়ালস টু 2.02 মিলি অ্যাম্পিয়ার হয়ে যাচ্ছে এই ক্ষেত্রে, তাই না? সো আসলে আই এর ভ্যালুটাও আমি পেয়ে যাচ্ছি, দ্যাটস নাইস। এখন আমি কিন্তু দেখেন আইই জানি, ইন্টারেস্টিং ব্যাপার, সেই ক্ষেত্রে আমি ভিই এখনো জানি না, বাট আইই যে কারেন্টটা এখান দিয়ে ফ্লো করবে সেটা জানি। আমি এই ভোল্টেজটা জানি, রাইট? আমি এই যে নিচের সাপ্লাই ভোল্টেজটা -15 ভোল্টস জানি, কিন্তু স্টিল কিন্তু আমি ভিই জানি না। কিন্তু আমি যেহেতু অ্যাক্টিভ মোড অপারেশন মানে রিজনের অপারেশনটা ধরেছি, ঠিক আছে, যেহেতু আমি অ্যাক্টিভ মোড অপারেশন ধরেছি, তাহলে আমি একটা অ্যাজিউম আমি ধরে নিব যে ভিবিই, ঠিক আছে, ভিবিই আমি এখান থেকে ইচ্ছা করলে ধরে বের করে ফেলতে পারি। দিস ইজ ওয়ান ওয়ে। অলরাইট, আমি ভিবিই 0.7 ধরে নিতে পারি, কারণ মোটামুটি আমার আসলে বেস থেকে আমার যেই যেটাকে বলে হচ্ছে অ্যাক্টিভ মোডের জন্য যেই রিজন মানে লাইক ভিসিইর ভ্যালুটা 0.3 বেশি হতে হবে, রাইট? ভিসির ভ্যালুটা 0.3 বেশি হতে হবে, এবং ভিবিই তে অ্যাটলিস্ট কারেন্ট ফ্লো করার জন্য আমরা জানি 0.7 হতে হবে। সো আমি একটা কাজ করতে পারি, আমি ইচ্ছা করলে, যদি আমি চাই, আমি ইচ্ছা করলে কিন্তু আমি এটা করতে পারবো, যে আমি বলতে পারি যে VBE is equals to 0.7 volts, ঠিক আছে, VBE-টাকে আমি 0.7 volts ধরে নিলাম। ওকে, সো VBE-টাকে যদি আমি এখন 0.7 volts ধরে নিই, কারণ আমি যদি VBE অ্যাটলিস্ট 0.7 ভোল্ট না হয় তাহলে কিন্তু কারেন্ট ফ্লো করবে না। সো আমি অ্যাটলিস্ট লিস্ট ভ্যালুটাই ধরে নিলাম, 0.7 ভোল্টস যদি ধরে নেই, তাহলে আমি কিন্তু বলতে পারি সুতরাং ভিই, যেহেতু ভিবির ভ্যালু 0, সরাসরি আমি লিখতে পারি ভিইটা কিন্তু তাহলে -0.7 ভোল্টস হবে, রাইট? তাহলে ভিই জানি আমি, এখন নিচের সোর্সের ভোল্টেজটা জানি আমি, তাহলে আমার আর ইটা কি আমি জানতে পারবো, এবং আইইটা কিন্তু জানি, বাই দ্য ওয়ে আমি উপরে আইই বের করেছিলাম। সো নিচেরটা তাহলে কিন্তু অনেকটা এরকম হয়ে যায়, দেখেন আর ই ইজ ইকুয়ালস টু, আমি বলতে পারি যে -0.7 মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে 15 ডিভাইডেড বাই আই ই, দ্যাট ইজ, আপনি যদি এখন এটা ক্যালকুলেশন করেন, উপরটা দাঁড়াচ্ছে 14.3 ডিভাইডেড বাই 2.02 মিলি। কেউ একদিন আমাকে একটু সলভ করে বলবেন এই রেজাল্টটা কত আর এর ভ্যালুটা কত আসতেছে? এনিওয়ান? কেউ কি আমাকে একটু বলবেন, হেল্প করবেন?
আমার কথা কি স্যার 7K। হ্যাঁ, কত? হ্যালো, আমার কথা কি বোঝা যাচ্ছে নাকি বুঝতে পারছি না? স্যার 7.07। 7.07, 7.079 তো 7.08 ধরে নিই, ঠিক আছে? 7.08 কিলো। সো তাহলে আমার কিন্তু ভ্যালুটা বের হয়ে যাচ্ছে যে এটা হচ্ছে 7.08 কিলো ওহমস। আর যদি আপনারা খেয়াল করে থাকেন আমার কিন্তু সব নোডের ভোল্টেজ বের হয়ে গেছে। দেখেন ভিই জানি আমি, ভিসি জানি, ভিবি বের করছি আমি, এবং আর ইর ভ্যালু জানি, আর সির ভ্যালু জানি। আমার কি কি বের করতে বলছিল? যে ডিজাইন দ্য সার্কিট। হ্যাঁ, সার্কিট ডিজাইন করা হয়ে গেছে। সার্কিট ডিজাইন মানে হচ্ছে আর সি এবং আর ইর ভ্যালু বের করা। আমি কিন্তু দুটো ভ্যালু বের করতে পারছি। সো যেহেতু আমার সব ভ্যালু বের করা হয়ে গেছে, সো আমি বলতে পারি আমার ম্যাথটা সলভ হয়ে গেছে। সো এই পর্যায়ে যে কাজটা করব, যে আমার যে অ্যান্সার গুলো আছে, বিশেষ করে এটা ইজ এ গুড প্র্যাকটিস যে আপনারা আলাদা করে যদি আপনার অ্যান্সার গুলো আছে সেগুলো যদি একটু মার্ক করে দেন যে আপনার অ্যান্সার ডিফারেন্ট অ্যান্সার্স গুলো কি, তাহলে ইট ইজ এ ভেরি গুড থিং টু ডু। ঠিক আছে? সো আমি সব অ্যান্সার গুলো মার্ক করে দিচ্ছি। ওকে, সো এই হলো আমার ফার্স্ট প্রবলেম সলিউশন। দেখেন কার কোনো প্রবলেম আছে নাকি এটা বুঝতে? এটা কি আমরা বুঝতে পেরেছি ম্যাথটা? দেখেন যদি কারোর কোনো মনে কোনো সমস্যা থেকে থাকে। হ্যাঁ স্যার চেক করতে হবে না আমার অ্যাজাম্পশনটা ঠিক ছিল কিনা। থ্যাংক ইউ, রাইট, হি ইজ অ্যাকচুয়ালি কারেক্ট। আমাদের কিন্তু আসলে এখন ফার্দার চেক করতে হবে যে ওয়েদার ইট ইজ আমাদের অ্যাজাম্পশনটা কি ঠিক আছে নাকি না। সো চেকিং এর ক্ষেত্রে ভেরিফিকেশন যেটাকে বলবো আমরা, ভেরিফিকেশন যে ঠিক আছে নাকি, ভেরিফিকেশন এরকম দুটো পয়েন্ট দিব আলাদা করে লাস্টে। থ্যাংক ইউ ফর ইয়োর রিপ্লাই। সো ভেরিফিকেশনের জন্য আমরা যে কাজটা করবো, আমরা ভিসি এর ভ্যালুটা চেক করবো। সো ভিসিই ইজ অ্যাকচুয়ালি ভিসি মাইনাস ভিই। আমরা জানি ভিসি এর ভ্যালু শুরুতে দেওয়া ছিল 5, আর ভি মাইনাস আর ভিই এর ভ্যালুটা আমার বের হয়েছে মাইনাস অফ 0.7 volts, that is 5.7 volts, which is very large than 0.3 volt, right? কেন অনেক বড় না? সো আমাদের অ্যাসাম্পশন কি ঠিক নাকি ভুল? ঠিক স্যার। Our assumption is correct. Our assumption is correct. Okay, so just remember this. Okay, এই ম্যাথটা রিলেটেড কারোর কোনো সমস্যা আছে নাকি দেখেন, বুঝতে পারি নাই বা কেন এটা করলাম বা কেন এই ইকুয়েশনটা লিখলাম এরকম। সো ইচ্ছা করলে আপনারা বলতে পারেন। এই ম্যাথটা কিন্তু আপনি ডিফারেন্ট ওয়েতেও সলিউশন করতে পারেন, আমি বলে দিচ্ছি। সেটা হচ্ছে আপনি বিজেটির যে অ্যাকচুয়াল ডায়োড মডেলটা রয়েছে সেই ডায়োড মডেল দিয়ে সলভ করতে পারবেন, যেটা নাকি আপনাদের বইয়ে করে দেওয়া হয়েছে অ্যাকচুয়াল ডায়োড মডেল দিয়ে। ঠিক আছে? সো অ্যান্সারটা হয়তো 19-20 আসবে। এখানে 7.08 কিলো ওহম আসছে, হয়তো বা বইয়ে আই ডোন্ট নো 7.09 বা 7.1 কিলো ওহম এরকম কিছু একটা হয়তো আসবে, খুব বেশি চেঞ্জ হবে না। ওকে, সো ডিফারেন্ট ওয়েতেও করা যায় আপনি যদি ডায়োড মডেল দিয়ে করতে চান। ওকে, সেটাও করতে পারেন আপনি। এটা কি বুঝতে পেরেছি আমি প্রবলেমটা? যদি বুঝতে পারি তাহলে একটু রিপ্লাই করেন, আর যদি না বুঝতে পারি তাও একটু রিপ্লাই করেন। ওকে, ফাইন, নাইস। সো এটা যদি বুঝে থাকি তাহলে আমরা নেক্সট যেই প্রবলেমটা সেটার দিকে একটু যাই। সো এখানে একটা প্রবলেম রয়েছে, এটা আসলে অনেক ইজি আর একটা সিম্পল প্রবলেম। এইটা আমি আসলে সলভ করে দিব না, কারণ আপনাদের এটা প্রবলেমটা করা উচিত। আমি জাস্ট এখানে একটু হিন্টসটা বলে দিই আপনাদেরকে, সুবিধা হবে। এখানে 3টা প্রবলেম রয়েছে, এ বি সি, দেখতেই পাচ্ছেন আপনারা 3টা আলাদা আলাদা প্রবলেম রয়েছে। সো ফার্স্ট এটা বলতেছে যে ইট ইজ রিকোয়ার্ড টু ডিটারমাইন দ্য ভ্যালু অফ দ্য ভোল্টেজ ভিবিবি। এখানে যে সার্কিটটা রয়েছে এই ভিবিবির ভ্যালুটা বের করতে বলছে, দ্যাট রিজাল্টস ইন দ্য ট্রানজিস্টর অপারেটিং। এই ভিবিবির ভ্যালুটা বের করো যাতে ট্রানজিস্টরটা এবিসি এই 3টা মোডে অপারেট করে। এই নাম্বারে বলছে অ্যাক্টিভ মোডে অপারেট করবে, যেখানে নাকি ভিসি এর ভ্যালুটা দেয়া থাকে মানে 5 ভোল্ট হবে। সো তখন আপনার ভ্যালু দিয়েই আছে, ভিসি 5 ভোল্ট দিয়েই দিছে সরাসরি। ঠিক আছে? আবার নিচে একটা জিনিস বলছে, ফর সিম্পলিসিটি অ্যাজিউম ভিবিই হচ্ছে 0.7 ভোল্ট, এটাও দিয়ে আছে। বিটা ইজ স্পেসিফাইড টু বি 50, বিটার ভ্যালুটা 50 দিয়ে দিয়েছে। সো বিটা জানেন আপনি, বলে দিছে অ্যাক্টিভ মোডে অপারেট করতে হবে। ভিসি এর ভ্যালু জানেন, ভিবি এর ভ্যালু জানেন। ঠিক আছে? এই বিভিন্ন ভ্যালু আপনি জানতেছেন। সো ভিবি এর ভ্যালু জানলে দেখেন এমিটার, এখানে যদি আমি বলি এমিটারের ভোল্টেজটা কিন্তু 0,
তার মানে আপনি বুঝতেই পারতেছেন ভিবিই যদি 0.7 হয় তার মানে এই নোডের ভোল্টেজটা আসলে 0.7 ভোল্ট, যেহেতু ভিই 0। ঠিক আছে, সো এইটা একটা ব্যাপার। আর এখানে বলতেছে অ্যাক্টিভ মোড অপারেশন করতে হবে, ভিসি বলে দিছে আবার 5 ভোল্ট, তখন সেই ক্ষেত্রে আপনি বুঝতেই পারতেছেন ভিসির ভ্যালুটা আসলে শুধুমাত্র 5 ভোল্ট হবে। তো আপনি এখান থেকে আসলে চেক করে দেখেন বিটার ভ্যালু দেয়া আছে, আইসির ভ্যালু আপনি পেয়ে যাবেন। আইসি পেয়ে গেলে সেখান থেকে বিটা ইউজ করে আই বিটা বের করে ফেলবেন। আইবি পেয়ে গেলে আপনি এখানে কেভিএল মানে কেভিএল ইউজ করবেন, দ্যাট মিন্স আপনি বলতে পারেন যে এই ইকুয়েশনটা ইউজ করবেন, আই বি ইজ ইকুয়ালস টু ভিবিবি মাইনাস ভিবি ডিভাইডেড বাই আরবি, যেটা 10 কিলো ওহমস। সো চিন্তা করে দেখেন আপনার এখানে আইবিটা আপনি আগেই বের করে ফেলছেন, আপনি ভিবি জানেন, 10 কে জানেন, ভিবিবি বের হয়ে যাবে। সো এই টেকনিকে আপনি বের করে ফেলবেন। এটা হচ্ছে এই নাম্বার। সো নাও কামস নাম্বার 2, এজ অফ দি স্যাচুরেশন। এখন এটা বুঝতে হবে আপনার কার্ভ থেকে এজ অফ দি স্যাচুরেশন বলতে কি বোঝায়। এইটা হচ্ছে আপনার কার্ভটা ছিল, এইটা হচ্ছে সেই এজ অফ দি স্যাচুরেশন। আমার কথা বোঝা যাচ্ছে? সো এজ অফ দি স্যাচুরেশনে আপনারা যে কাজটা করবেন, এটা ছিল ভিসিই, সেই এজ অফ দি স্যাচুরেশনে কিন্তু ভিসির ভ্যালুটা কিন্তু 0.3 ধরতে হয়। আমি বলছিলাম এটা 0.3 পর্যন্ত হচ্ছে স্যাচুরেশন রিজন। সো এজ অফ দি স্যাচুরেশন বলা হয় এটাকে 0.3। কিন্তু চিন্তা করে দেখেন আমার কথা কি বোঝা যাচ্ছে নাকি, একটু রিপ্লাই করেন তো, দেখেন তো। ওকে ফাইন। সো বোঝা যাচ্ছে। আপনার এজ অফ দি যে স্যাচুরেশনটা রয়েছে সেখানে ভিসি 0.3 ধরে নেবেন। 0.3 ধরার পর এখানে একটা ইন্টারেস্টিং ব্যাপার রয়েছে, দেখেন এখানে একটু খেয়াল করলে আপনারা বুঝতে পারবেন। এই এজ অফ দি স্যাচুরেশনে আপনি কিন্তু বলতেও পারেন যে এটা স্যাচুরেশন মুডে রয়েছে আবার অ্যাক্টিভ মুডে রয়েছেন, তাহলে আপনি দুইটা মুডই ধরে নিতে পারেন। সেই ক্ষেত্রে দেখেন আমি এখানে বি তে আপনাদের জন্য সুবিধা করে দিছি, আমি বলে দিছি এখানে আসলে আপনি অ্যাক্টিভ মুডেরও ইকুয়েশন লিখতে পারেন এই জায়গায়। ঠিক আছে, এজ অফ দি স্যাচুরেশনে। আচ্ছা, নাম্বার সি তে বলছে ডিপ ইন স্যাচুরেশন, যেখানে বিটার একটা নতুন ভ্যালু দিয়ে দিছে। তার মানে এই ভ্যালুটা আপনার ব্যবহার করতে হবে, তখন আপনি এই ভ্যালুটা ব্যবহার করতে পারবেন না। বিটা ফোর্স নতুন একটা ভ্যালু দিয়ে দিচ্ছে আপনাকে, ঠিক আছে 10, এটা ব্যবহার করতে হবে। ডিপ ইন স্যাচুরেশন মানে কি? ডিপ ইন স্যাচুরেশন মানে বলতে বোঝাচ্ছে সো দিস ইজ দ্য এজ অফ দি স্যাচুরেশন। ডিপ ইন স্যাচুরেশন মানে এরকম কোন একটা পয়েন্টে রয়েছে। সো এর জন্য আসলে আমরা যে কাজটা করি 0.3 ছোট একটা ভোল্টেজ নিয়ে নেই। সো 0.3 ছোট হতে পারে হচ্ছে যেমন 0.2, আমি 0.2 ধরতে পারি। সো ডিপ ইন স্যাচুরেশনের জন্য আমি 0.2 ধরে ভিসি এর ভ্যালু 0.2 ধরবো, 2 ধরে বিটা ফোর্স ইউজ করব। এই দুইটা ভ্যালু ইউজ করে আমি সলভ করব এবং ভিবিবি এর ভ্যালু আমি বের করব। ওকে, এবং কেভিএল কেসিএল ইউজ করতে হবে বাই দ্য ওয়ে স্যাচুরেশনের ক্ষেত্রে, এটা মাথায় রাখতে হবে। সো ইট ইজ ভেরি সিম্পল ম্যাথ, আপনারা করেন, আপনারা পারবেন ইনশাআল্লাহ। প্রবলেম হলে আমাকে জানান। সো দেয়ার কামস নাম্বার 3 এক্সাম্পল। এটা আমি আপনাদেরকে করে দিতে পারি। আচ্ছা, এটা আমি করে দেই আপনাদেরকে। শুড আই ডু ইট? এটা কি আমি করে দিব নাকি আই শুডন্ট? স্যার করে দিন স্যার। কারণ আমি সবগুলো করে দিব না, বিকজ ইফ ইউ সি দ্যাট এখানে আমার রয়েছে অ্যারাউন্ড 10টার মতো ম্যাথ রয়েছে। তো আমি আসলে আই এম প্ল্যানিং অন ডুইং 3 to 4 ম্যাথস, 3-4টা ম্যাথ আমি করে দেওয়ার চিন্তা ভাবনা করছি, কারণ সবগুলো করার আমরা আসলে সময় পাবো না। সো আমি স্যার বইয়ের এক্সাম্পল গুলো কি করতে হবে? হ্যাঁ, এগুলো বইয়েরই এক্সাম্পল, জাস্ট আমি আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি, ঠিক আছে? সো হোপফুলি আপনারা পারবেন, এগুলো বেশিরভাগই পারবেন, বাট স্টিল আমি আপনাদেরকে কয়েকটা বুঝিয়ে দিচ্ছি, ঠিক আছে? অলরাইট, সো শুড আই ডু নাম্বার 3 অর নাম্বার 4, নাম্বার 5? নাম্বার 3, 4, 5 একটা মিল আছে, আমি একটা জিনিস একটু দেখাই দিই। মিলটা কি একটু দেখাই দিই। সার্কিট সব সেম, খালি চেঞ্জটা হচ্ছে দেখেন এই জায়গাটায়। এটা যদি 4 ভোল্ট হয়, এটা যদি 6 ভোল্ট হয়, এবং এটা যদি গ্রাউন্ড হয়, একই ম্যাথ, জাস্ট 3টা ভেরিয়েশন দেখতে পাচ্ছি। তো কোন কেসে কি হয়েছে এটা এখানে দেখানো হয়েছে। সো আপনারাই বলেন কোনটা করে দিব। 3, 4, 5 থেকে একটা করে দিই আপনাদেরকে, বলেন হুইচ ওয়ান? 3 করে দিন, স্যার। 3 করে দেব, ওকে ফাইন। তাহলে স্টার্টিং এর যেটা আছে সেটাই করে দিব, নাইস, ওকে। সো ফর দ্যাট পারপাস আমি ক্লিন স্পেস নিয়ে নিই, ওকে নাইস। তো আমি করছি হচ্ছে এক্সাম্পল নাম্বার 3, দ্যাট ইজ। সো আবারও আগের মতোই প্রশ্নটা বুঝে নেওয়ার চেষ্টা করি। কনসিডার দ্য সার্কিট ইন ফিগার
আমরা ফিগারে যে সার্কিটটা রয়েছে সেটা একটু দেখার চেষ্টা করি। কনসিডার দ্য সার্কিট শোন ইন ফিগার, দ্যাট মিন্স এই সার্কিটটা আপনারা যেটা দেখতে পাচ্ছেন which is redrawn, যেটা নাকি আবার আলাদা করে আঁকা হয়েছে। আপনারা জানেন যে এখানে এই অ্যারো সাইন, এই নোটগুলো দেওয়ার অর্থ কি, এটি এখানে আবার পুরোপুরি এঁকে দেওয়া হয়েছে। আমরা এটা ডায়োড যখন পড়েছিলাম তখনই আমরা দেখেছিলাম এরকম ভাবে আঁকা যায় নোটের মাধ্যমে। So to remind the reader of the convention employed throughout this book for indicating connections to DC sources, we wish to analyze it. এটা হচ্ছে কোশ্চেন, we wish to analyze this circuit. আমরা এই সার্কিটটাকে অ্যানালাইজ করতে চাই। কি কি বের করতে চাই দেখি। To determine all node voltages, যতগুলো নোড ভোল্টেজ রয়েছে, that means basically the collector voltage, the emitter voltage and the base voltage, all node voltages and branch currents. কয়টা ব্রাঞ্চ রয়েছে এখানে দেখি। বেস একটা ব্রাঞ্চ, কালেক্টর একটা ব্রাঞ্চ আর এমিটার একটা ব্রাঞ্চ। দ্যাট মিন্স তিনটা ব্রাঞ্চ রয়েছে এই সার্কিটের জন্য, আরো বেশিও ব্রাঞ্চ থাকতে পারে অন্যান্য সার্কিট কানেকশনের ক্ষেত্রে। সো অল নোড ভোল্টেজেস এন্ড ব্রাঞ্চ কারেন্ট বের করতে বলছে। উই উইল অ্যাজিউম দ্যাট বিটা ইজ স্পেসিফাইড টু বি 100। আমরা ধরে নেব যে বিটার ভ্যালুটা হচ্ছে 100। সো প্রশ্নটা যদি আমরা বুঝে থাকি, এবার আমরা ম্যাথের দিকে মানে জাম্প করি। সো ফার হোয়াট উই নো, আমরা সেইগুলাই এখানে লিখবো, আমরা জানি। সো আমার এখানে বিটার ভ্যালু বলে দেয়া আছে, দ্যাট ইজ 100। ওকে, আমি দেখতে পাচ্ছি, বলেন তো বেজের ভোল্টেজটা কত হতে পারে? Can you 4 volt? 4 volt. Exactly. The base voltage is clearly 4 volt. দেখেন কালেক্টর কারেন্টও বলে দেয়া নাই, বেস কারেন্টও বলে দেয়া নাই, এমিটার কারেন্টও বলে দেয়া নাই, বাট আরসি আর আর এর ভ্যালু দিয়ে দিয়েছে, রেজিস্ট্যান্সের ভ্যালুগুলো দেয়া আছে। আমি কালেক্টরের ভোল্টেজও আমি দেখতে পাচ্ছি কোথাও উল্লেখ করা নাই বা সার্কিটেও লেখা নাই, এমিটারের ভোল্টেজও উল্লেখ করা নাই বা সার্কিটে লেখা নাই। সো আবার এটাও বলে দেয়া নাই এটা কোন রিজনে আছে, কি বলে দেয়া আছে সার্কিটে কোথাও? না। তো এই পর্যায়ে আমার কাছে যে ইনফরমেশন গুলো দেয়া আছে খুব সিম্পল, খুব কম ইনফরমেশন দেয়া আছে। এই জিনিসগুলো দিয়ে আসলে আমি যাচাই বাছাই করতে পারবো না যে এটা অ্যাকচুয়ালি কোন রিজনে আছে। তার জন্য আমার নেক্সট কাজটা কি করা উচিত, আমি এই যে ভ্যালুগুলো দিয়েছে সেগুলো দিয়ে কিন্তু আমি কোনো ইকুয়েশন মানে কি বলবো, কোনো প্যারামিটারের ভ্যালু বের করতে পারছি না। যেমন আইবি বের করতে পারছি না, আইই বের করতে পারছি না, আইসি বা ভিসি ভিই কিছু বের করতে পারছি না। তো আমার এখন কি করা উচিত? আমি বুঝতে পারছি না এটা ইভেন কোন মুডে আছে, এটাও বুঝতে পারছি না। সো নেক্সট স্টেপটা কি হওয়া উচিত? হোয়াট ইউ থিংক? আপনারই বলেন দেখি। আমরা ধরে নেব কি ধরে নিব? অ্যাক্টিভ মোড স্যার। Exactly. Assume active mode operation. Nice. Operation ধরে নিচ্ছি আমরা active mode operation. So এখন active mode operation নিয়ে নিলে কিন্তু আপনি active mode এর ইকুয়েশন লিখতে পারবেন, এটা হচ্ছে সবচেয়ে বড় সুবিধা। So active mode এর ইকুয়েশন যদি আমি লিখতে চাই তাহলে আমার কি সুবিধা হয় সেটা আমি একটু বোঝার চেষ্টা করব। আমি অ্যাক্টিভ মোডের ইকুয়েশন দিয়ে আসলে আমার কি কোনো বেনিফিট হয় নাকি এটাই আমি বোঝার চেষ্টা করব। তারও আগে অ্যাক্টিভ মোড অপারেশনে কি হয়? কারেন্ট ফ্লো করে না? অবশ্যই অ্যাক্টিভ এবং স্যাচুরেশনে তো কারেন্ট ফ্লো করে, আমরা দেখছি না সার্কিট মানে কার্ভে, ক্যারেক্টারিস্টিক কার্ভে। কনফিডেন্ট হতে হবে কিন্তু উত্তর দেওয়ার জন্য। জি স্যার, শুধুমাত্র কাট অফ হয়ে করে না। কাট রাইট। সো অ্যাক্টিভ মোডে তো কারেন্ট ফ্লো করে। এখন কারেন্ট ফ্লো করতে হলে কি হবে? ওই যে বেজ এমিটারের যে ডায়োডটা সেটা ফরওয়ার্ড বাইস হইতেই হবে অবশ্যই, নাকি হতে হবে না? সো এরপর আমাকে আরেকটা অ্যাজিউম করতে হবে। কি অ্যাজিউম করতে হবে? ওই বেজ এমিটারের ডায়োডটা ফরওয়ার্ড বায়াস নাকি? ভিবি কত ধরবো? 0.7 ধরবো। এক্স্যাক্টলি 0.7। রাইট, এক্স্যাক্টলি, থ্যাংক ইউ। সো নাও এই ভিবি যদি 0.7 হয়, আমি ভিবি এর ভ্যালু জানি, তাহলে ভিই টা কত হবে? ভিই হয়ে যাচ্ছে কিন্তু 4 মাইনাস নাকি হ্যাঁ 4 মাইনাস 0.7, ঠিক বললাম না? ভিবিই রাইট, হ্যাঁ 4 মাইনাস 0.7, রাইট, এক্স্যাক্টলি। তাহলে ভিই এর ভ্যালু কিন্তু 3.3 ভোল্টস হয়ে যাচ্ছে, তাই না? তাই তো ভিই পেয়ে গেলাম এখন আমি। ইন্টারেস্টিং ব্যাপার। এখন ভিই পেয়ে যাওয়ার কারণে আমার একটা আরো জিনিস বের হয়ে যাবে। দেখেন ভিই জানি আমি, এই নোডের ভোল্টেজটা এখন আমি জানি। ভিই জানলে আমি নিচের নোডটা হচ্ছে গ্রাউন্ড, তাহলে ভিই থেকে আইই কারেন্ট ফ্লো করছে গ্রাউন্ডের দিকে এবং আমি আর এর ভ্যালু জানি। তাহলে আমি কি এখান থেকে আইই এর ভ্যালুটা বের করতে পারবো? ক্যান উই ফাইন্ড দি ভ্যালু অফ আইই? ইজিলি এই কারেন্টটা ইজিলি বের করতে পারবো, রাইট? কিভাবে? তাহলে আইই টা কি হবে? আই ইজ ইকুয়ালস টু, বলেন তো?
স্যার Sir, 3.3 V by minus 0. VE minus 0, exactly, thank you. VE minus 0 তার মানে এই নোড থেকে এই নোড, রাইট, ডিভাইডেড বাই RE, এদের মাঝখানে যে রেজিস্ট্যান্সটা থাকবে সিরিজে। সো দ্যাট ইজ অ্যাকচুয়ালি 3.3 ভোল্টস উপরে, নিচে হচ্ছে 3.3 কে। ওয়াও, ইজি সলিউশন। 1 মিলি অ্যাম্পিয়ার, ক্যালকুলেটর লাগলো না আমাদের, দ্যাটস নাইস। সো IE কারেন্ট আমি পেয়ে গেছি 1 মিলি অ্যাম্পিয়ার। সো এটা কিন্তু কোনো অ্যাক্টিভ মোডের ইকুয়েশন ছিল না আসলে, এটা জাস্ট একটা কেভিএল কেসিএল রিলেটেড একটা ইকুয়েশন ছিল, আপনারা বুঝতে পাচ্ছেন, ঠিক আছে। কেভিএল আর ওহমস লর কম্বিনেশন থেকে আসলে ইকুয়েশনটা আসছে। IE পেয়ে গেলাম। এখন IE পেয়ে গেলে দেখেন আমি অ্যাক্টিভ মোড রিজনের ইকুয়েশন ব্যবহার করতে পারবো। অ্যাক্টিভ মোডের ইকুয়েশন যদি আমি ব্যবহার করি, দেখেন কি কি বের করা যায় আমার। সো বিটার ভ্যালু আমি জানতাম, 100 দিয়ে দিছে, এই যে আমার পয়েন্টারটা দিয়ে দেখাচ্ছি, বিটা ইজ 100। সো আলফা কত? আলফা ইজ ইকুয়ালস টু বিটা বাই 1 প্লাস বিটা, দ্যাট ইজ 100 বাই 101। সো আমি রাফলি ধরে নিচ্ছি মনে হয় মোস্ট প্রবাবলি 0.99 কিছু একটা ভ্যালু হবে। স্টিল আমি একটু কনফার্ম করি। 100 divided by 101. So 0.99, yes, we can see that 0.99. Can it be taken in the কি একদম টপে রেখে দেওয়া যায় ক্যালকুলেটরটা সব সময়ের জন্য? এটা কি কেউ জানেন? অলওয়েজ অন টপ কোন অপশন আছে ক্যালকুলেটরের? ইজ দেয়ার এনি অপশন অলওয়েজ অন টপ ক্যালকুলেটর? নেই। হিস্ট্রি, গ্রাফিং, ডেট, কনভার্টার, টেম্পারেচার নাই মনে হয়, তাই না? আচ্ছা, থাকলে ভালো হতো। এটা ক্যালকুলেটরের জন্য আসলে একটা ইম্পর্টেন্ট জিনিস থাকা উচিত। সো 0.99 আমরা ধরে নিই আলফার ভ্যালু, দেখলাম ঠিকই আছে। সো নেক্সট যে কাজটা আমি করবো, আলফা জেনে গেছি, তাহলে আমি আই এর ভ্যালু জানি, তাহলে কি আমি এটা লিখতে পারি যে দেখেন তো IC ইজ ইকুয়ালস টু আলফা IE লেখা যায়? লিখতে পারি আমি এটা? জি স্যার যায়। সো 0.99 মিলি অ্যাম্পিয়ার হয়ে গেল IC এর ভ্যালু। এটা কিন্তু অ্যাক্টিভ মোডের ইকুয়েশন। তাহলে IB টা কত? IB টা কিন্তু লেখা যায় যে 1 মিলি অ্যাম্পিয়ার থেকে আমি যদি 0.99 মিলি অ্যাম্পিয়ার বাদ দিয়ে দিই, তাহলে যেটা থাকবে সেটাই হচ্ছে আমার আসলে IB হবে, ঠিক আছে। বা এটাও ইচ্ছা করলে আমি অ্যাক্টিভ মোডের যে ইকুয়েশন সেটা দিয়ে বের করতে পারি, কিন্তু আমি সেটা দিয়ে না করে সরাসরি এখান থেকে বের করতেছি। সো দ্যাট ইজ লাইক আমার ভ্যালুটা আসছে 0.01 মিলি অ্যাম্পিয়ার IB এর ভ্যালুটা, ঠিক আছে। সো দিস আর দি ভ্যালুস। IC IB বের করে ফেললাম, IE আমি জেনে গেছি, VE জানি আমি, VB জানি। আমার লাস্ট আরেকটা নোড ভোল্টেজ জানতে হবে। কোনটা জানতে হবে? লাস্ট নোড ভোল্টেজ। আমি VB জানি, VE জানি, IE কারেন্ট জানি, IB কারেন্ট জানি, IC কারেন্ট জানি। আর কোন নোড ভোল্টেজ বাকি আছে আমার? VC। সো হাউ টু ফাইন্ড VC, ক্যান ইউ টেল? আমি দেখতে পাচ্ছি উপরে 10 ভোল্ট ছিল, এই 10 ভোল্ট থেকে RC এর মধ্যে একটা ভোল্টেজ ড্রপ হলেই কিন্তু VC হয়ে যায় নাকি? তাই তো? 10 ভোল্ট থেকে RC এর ভোল্টেজ ড্রপটা বাদ দিয়ে দিলেই VC পাই। তাহলে VC ইজ ইকুয়ালস টু, আমি কেভিএল করতেছি এই জায়গায় 10 মাইনাস IC ইনটু RC করে দেই, ঠিক আছে। সো 10 মাইনাস IC RC করলে আমার 0.99 মিলি কিলো কাটা চলে যাচ্ছে টাইমস 4.7। সো এটা যদি করি আমরা, তাহলে আমরা যে ভ্যালুটা পাচ্ছি সেটা হচ্ছে 0.99 টাইমস 4.7, 4.653। যদি 10 থেকে 4.653টা বাদ দিই আমি 5.347, 347 ভোল্টস ভিসির ভ্যালু, রাইট? আমার কি ম্যাথ শেষ নাকি আরো কিছু বাকি আছে? আমি কিন্তু সব নোড ভোল্টেজ বের করতে পেরেছি। ম্যাথ শেষ নাকি আরো কিছু বাকি আছে বলেন তো? স্যার ভ্যালিডেট করতে হবে স্যার। হ্যাঁ হ্যাঁ স্যার অ্যাজাম্পশন কারেক্ট কিনা স্যার বের রাইট, করতে হবে। ভেরিফিকেশন করতে হবে, এক্স্যাক্টলি, থ্যাংক ইউ अगेन। সো ইউ গাইজ আর গেটিং দ্য হ্যাং অফ ইট, মোটামুটি আপনারা ধরেই ফেলতে পারতেছেন। সো ভেরিফিকেশন আমি VC এর ভ্যালুটা চেক করলেই বুঝতে পারবো। VCE ইজ ইকুয়ালস টু, আমি দেখতে পাচ্ছি 5.347 মাইনাস 3.3 ভোল্টস। সো রাফলি অ্যাবাউট, আমি একটা রাফ ভোল্টেজ লিখি,
আমি ক্যালকুলেটরটা বের করতে চাচ্ছি না আসলে। সো এটা 2.047 এর মতো, তাই না ভোল্টটা, যেটা নাকি 0.3 থেকে অনেক বড়। তার মানে অবশ্যই এটা অ্যাক্টিভ রিজনে রয়েছে নাকি? ঠিক আছে না? জি স্যার। Our assumption is correct. বুঝতে পারলাম ম্যাথটা? দেখেন কারোর কোনো প্রবলেম আছে নাকি বা কোনো কনফিউশন আছে নাকি সেটা বোঝার চেষ্টা করি। Any problem guys? See that যখন আমি অ্যানসার গুলো বের করব, we should mark the answers which are the findings of our solution. Any problem? দেখেন কোনো সমস্যা হচ্ছে নাকি বুঝতে, এটা আমরা বলে দেখি। ঠিক আছে, কোনো কোশ্চেন রিগার্ডিং দিস সলিউশন? এনিওয়ান? যদি না থাকে তাহলে আমরা নেক্সট প্রবলেমে চলে যাব। কিন্তু যেহেতু আপনারা কেউ কিছু কোনো রিপ্লাই করছেন না, আমি ধরে নিচ্ছি যে আপনারা এটা বুঝতে পেরেছেন। ওকে, আমার কথা বোঝা যাচ্ছে? আমার কথা কি স্পষ্ট, ক্লিয়ার? জি স্যার। ওকে, সো নেক্সট যে প্রবলেমটা রয়েছে এখানে পার্থক্যটা হচ্ছে এখানে 6 ভোল্ট দিয়ে হয়েছে এবং একই প্রসিডিউরে আগানো হয়েছে। কিন্তু এখানে আমি একটু বলে দিই আপনাকে, এখানে কিন্তু বিটার ভ্যালু একটু কমাই দিছে, দেখেন 50 বানাই দিছে, দেখা যাচ্ছে? আগেটাতে 100 ছিল, এখানে কিন্তু 50 বানাই দিছে। ক্যান ইউ সি? জি স্যার। এবং আমার বেস ভোল্টেজটা 6 ভোল্ট করে দিছে। সো একই প্রসিডিউরে যখন সলভ করবেন দেখবেন যে আপনাদের যে অ্যাক্টিভ মোডের অ্যাজাম্পশন ধরে আগাবেন, তখন দেখবেন অ্যাক্টিভ মোডের অ্যাজাম্পশনটা আসলে ভেরিফাই করলে দেখবেন আসলে ফলস। এই যে দেখছেন কেটে দিছে, এখানে কেটে দেওয়া হয়েছে, যে এটা ইম্পসিবল একটা ভ্যালু চলে আসবে। আসলে ইম্পসিবল। দেখেন এখানে যে ভ্যালুগুলো চলে আসে অ্যাক্টিভ মোডের অ্যাজাম্পশন ধরলে, কি ভ্যালু আসে দেখেন, যে নিচের যে এমিটার ভোল্টেজটা সেটা 5.3, কালেক্টর ভোল্টেজটা কম চলে আসতেছে, 2.48 চলে আসতেছে। সো কালেক্টর থেকে এমিটার ভিসি এর ভ্যালু কিন্তু নেগেটিভ চলে আসে, বুঝা যাচ্ছে? ভিসি এর ভ্যালুটা কি চলে আসতেছে তখন? নেগেটিভ চলে আসে। এখন আপনিই বলেন এটা কি নেগেটিভ আসা পসিবল এনপিএন বিজেডি এর ক্ষেত্রে? না, ভিসি সবসময় পজিটিভ থাকবে এনপিএন বিজেডির ক্ষেত্রে। সো ভিসি নেগেটিভ চলে আসছে, তার মানে এটা অবশ্যই কি রিজন না, অ্যাক্টিভ না। তখন আমরা ধরে নিব যে তার মানে এটা হচ্ছে স্যাচুরেশন রিজন। স্যাচুরেশন ধরে আমরা কেভিএল কেসিএল দিয়ে ম্যাথ সলভ করব। তখন কি ট্রু থাকবে আমি বলে দিই। ভিবি এর ভ্যালু আগের মতোই 6 ভোল্ট রয়েছে। ভিবিই কারেন্ট তো ফ্লো করবেই, সো ভিবি এর ভ্যালু হচ্ছে 0.7 আগের মতো থাকবে। সো ভিই এর ভ্যালু কিন্তু ওই 6 মাইনাস 0.7 5.3 এটাও ঠিক থাকবে। তো ওইখান থেকে আপনি যে আইই এমিটার কারেন্ট বের করেছেন সেটাও ঠিক থাকবে। সো এই পর্যন্ত কিন্তু সবই ঠিক থাকবে, যে দ্যাট মিন্স এমিটার কারেন্ট যে 1.6 মিলি অ্যাম্পিয়ার এটাও ঠিক থাকবে। কিন্তু এরপরে আপনাকে ডিফারেন্ট অ্যাপ্রোচ দিতে হবে, ডিফারেন্ট অ্যাপ্রোচে আগাতে হবে। যে আমি একটু তাও বলে দিই আপনাদেরকে, এই অ্যাপ্রোচটা একটু বলে দিই তাহলে আপনাদের সুবিধা হবে। এরপর আপনি আসলে কি করবেন? নেগেটিভ ভ্যালু কই আসছে স্যার? এই যে এখন দেখেন, আমি যদি অ্যাক্টিভ মোড অ্যাজাম্পশন ধরি, তখন দেখেন আমার আসলে কালেক্টর ভোল্টেজটা আসে কত? 2.48 আসে। দেখেন কালেক্টর ভোল্টেজটা আসতো আসলে 2.48 ভোল্টেজ আসতো। এটা কিন্তু ডিফারেন্ট প্রবলেম, 4 নম্বর কিন্তু পরেরটা দেখাচ্ছি। আর এমিটারের ভোল্টেজ কিন্তু চলে আসছে 5.3 ভোল্ট, তাই না? তাহলে ভিসি কি আসবে বলেন তো? নেগেটিভ আসবে স্যার। ঠিক আছে স্যার। নেগেটিভ ভোল্টেজ আসবে না, যেটা নাকি জি, স্যার। পসিবল নাকি পসিবল না? স্যার পসিবল না Impossible। স্যার। তার মানে কি রিজন? স্যাচুরেশন। স্যাচুরেশন রিজনে বেস ভোল্টেজ ঠিক আছে, এটা তো দেয়াই রয়েছে। এমিটার মানে ভিবি তো কারেন্ট ফ্লো করতে হলে তো অবশ্যই 0.7 থাকতেই হবে, এটাও ঠিক আছে। এমিটারের ভোল্টেজটা 5.3 এটাও ঠিক আছে, কারণ 6 থেকে ওটা বাদ দিলে চলে আসতেছে। এমিটার কারেন্ট 1.6 এটাও ঠিক আছে, কারণ এই পর্যন্ত কোনো ইকুয়েশন আমরা সিম্পল কেভিএল কেসিএল এইসব ব্যবহার করে আসতেছি। এরপরে আমি আসলে কি করব তাহলে? স্যাচুরেশন হলে আমরা জানি একটা ভ্যালু আছে যে আমরা ওটা ধরে নিতে পারবো। সেটা কি? আমরা ধরে নিব ভিসি ইজিকালস টু 0.2 ধরে নিব। মনে পড়ে ডিপ ইন স্যাচুরেশন, এটা ছিল কি এজ অফ স্যাচুরেশন, মনে পড়ে? এজ, মনে করাই দিচ্ছি আপনাদেরকে। এজ অফ স্যাচুরেশন, এই ভোল্টেজটা কত? 0.3 ধরে নেই আমরা সাধারণত। আমরা যখনই দেখবো যে স্যাচুরেশন রিজন, আমরা
এজ থেকে একটু দূরে, তার মানে এরকম কোন একটা পয়েন্টে আমরা ধরে নিব যে আমাদের সার্কিটটা অপারেট করছে। সো রাফলি অ্যাবাউট একটা 0.2 ভোল্ট ধরে নিব আমরা, কালেক্টর থেকে এমিটারের মধ্যে ভোল্টেজ 0.2 ধরে নিব। যেহেতু আমি এমিটারের ভোল্টেজ জেনে গেছি, আমি কালেক্টর ভোল্টেজ এখান থেকে বের করে ফেলতে পারবো। তখন আমি ইজিলি কালেক্টর ভোল্টেজ, যখন আমার নতুন কালেক্টর ভোল্টেজ দিয়ে আমি ইজিলি আমার যেই কালেক্টর কারেন্ট রয়েছে সেটাও বের করে ফেলতে পারবো। আমার কথা বুঝে গেছে? ক্লিয়ার? আশা করি এটা পারবেন, সমস্যা হবে না। চেষ্টা করেন, আপনারা পারবেন। আমি যে স্টেপগুলো স্যার বলেছি কালেক্টরের দিকে দুইটা অ্যারো সাইন দেওয়ার মানে কি স্যার? কোথায়? স্যার ওই যে +10 এর ওইদিকে দুইটা অ্যারো ও সাইন, এটা একটা সোর্স, এটা একটা সোর্স দেখানো হয়েছে। মানে এটার কি আলাদা কোনো রিজন না আছে না যে না 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 না, অনেক সময় সোর্সকে একটা সিঙ্গেল অ্যারো দিয়ে দেখানো হয়, অনেক সময় ডাবল অ্যারো দিয়ে দেখানো হয়, ডাজন্ট ম্যাটার। ঠিক আছে, দেখেন আর কোনো প্রশ্ন আছে নাকি? দেখেন যে কোনো প্রশ্ন হইতে পারে। এনি মোর কোশ্চেনস? না থাকলে আমরা চলে যাব নেক্সট সলিউশনে। নেক্সট এটা দেখেন একই সার্কিট, কিন্তু এখানে গ্রাউন্ড করা হয়েছে। একই প্রসেস ধরে আপনি আগাবেন, একই প্রসেস ধরে আগাবেন। সো আপনি ধরে নেবেন যে ভিবি এর ভ্যালু আগের মতোই ধরে নিচ্ছেন যে 0.7, অ্যাক্টিভ মুড ধরে নেবেন। অ্যাক্টিভ মুড ধরে আপনি কারেন্ট ফ্লো করতে হলে ভিবি 0.7 হবে। ভিবির ভোল্টেজ এখানে 0 দিয়ে দিছে, ভির ভোল্টেজ একটা আপনি পেয়ে যাবেন যেটা নাকি কত, -0.7। এই -0.7 ধরে আপনি এমিটারের একটা সলিউশন করবেন, দেখবেন যে একটা নেগেটিভ কারেন্ট আসে। তখন এটা কি বলেন, এমিটারের কারেন্টে কি নেগেটিভ আসা পসিবল একটা এনপিএন বিজেটিতে? না স্যার। পসিবল না। তার মানে আসলে আপনার এইটা আসলে কি অ্যাক্টিভ মোডে নাই? অবশ্যই অ্যাক্টিভ মোডে নাই। ঠিক আছে, অ্যাক্টিভ মোডে নাই। তার মানে সহজ কথা, আপনি যদি একটু মাথা খাটান যে বেজ এমিটারের মধ্যে এখনো তো আপনার অ্যাক্টিভ মোডের ইকুয়েশনই ইউজ করেন নাই আসলে আপনি, তাই না? আপনি কিন্তু অ্যাক্টিভ মোডের ইকুয়েশন এখনো ইউজ করেন নাই, আপনি জাস্ট ভিবি, কারণ এটা তো আপনার ডায়োডটা চালু হইলে স্যাচুরেশন হোক অ্যাক্টিভ হোক, কারেন্ট ফ্লো করতে হলে এটা সত্য হইতেই হবে। এটা অ্যাক্টিভ স্যাচুরেশন দুইটার জন্যই সত্য। কিন্তু আমি তো এখনো কোনো অ্যাক্টিভ মোডের ইকুয়েশন ব্যবহারই করলাম না, তাতেই আমার নেগেটিভ কারেন্ট চলে আসতেছে। তার মানে আসলে এটা কাট অফে রয়েছে, এটা কিন্তু স্যাচুরেশনে নাই। আমার এটা বুঝতে পারছি নাকি দেখেন, বুঝতে না পারলে বলতে হবে যে না স্যার এটা বুঝি নাই। স্যার আরেকবার বলে ভালো হয় স্যার। আচ্ছা ঠিক আছে, আরেকবার বলি। সো সিমিলার প্রসিডিওরে আপনি আগাবেন আগের মতোই। প্রসেসটা কি সেটা একটু সবকিছু ক্লিয়ার করে দিই আমি এর থেকে। প্রসেসটা কি, ফার্স্টে আমি দেখবো যে কি কি দেয়া আছে। বেজের ভোল্টেজ 0, আর আমি ধরে নিব যে কারেন্ট ফ্লো যদি করতেই হয় ভিবি এর ভ্যালু আমরা জানি 0.7 ভোল্ট। আমি জানি হয় এটা অ্যাক্টিভ নালে স্যাচুরেশনে থাকবে কারেন্ট ফ্লোর জন্য, এর জন্য ভিবি 0.7 ধরে নিব। সো এই ভি এর ভ্যালুটা কত, -0.7 ভোল্টস হবে। আমি অ্যাক্টিভ এখনো ধরি নাই, বাই দ্য ওয়ে এখনো অ্যাক্টিভ ধরি নাই। আমি কি কি বের করতে পারতেছি আমি দেখতেছি। সো আই ইটা কত হয়, আমি দেখতে পাচ্ছি আই এর ভ্যালু একটা নেগেটিভ ভ্যালু চলে আসে। এখন এটা পসিবল নাকি, কারেন্ট নেগেটিভ আসা পসিবল নাকি? পসিবল কারেন্ট নেগেটিভ আসা? কি মনে হয়, পসিবল নাকি পসিবল না? না স্যার, না স্যার। এখনো কিন্তু আমি অ্যাজাম্পশন করি নাই, এখনো আমি অ্যাজাম্পশন করি নাই এটা অ্যাক্টিভ মোড নাকি স্যাচুরেশন মোড। দেখেন আমি কিন্তু অ্যাজাম্পশন করি নাই, অ্যাজাম্পশন করার আগেই দেখতেছি যে ইম্পসিবল কারেন্ট নেগেটিভ চলে আসে। তার মানে কি আসলে এটা বন্ধ, বুঝা যাচ্ছে? আমরা যে ধারণা করছি যে আমার যে এনপিএন বিজেডিটা রয়েছে, আপনারা যদি মনে করে থাকেন এনপিএন বিজেডিটা দেখতে কিন্তু এরকম ছিল, ডায়োড মডেলটা মনে পড়ে? যেটাকে আমি এটা এমিটার বলতেছিলাম, এটাকে বেস বলতেছিলাম, এটাকে কালেক্টর বলতেছিলাম। আমরা বলতেছিলাম যে এই অ্যাটলিস্ট এই ডায়োডটা চালু থাকতে হবে, তার মানে ভিবিটা 0.7 হইতে হবে। সো এইটা ধরছি, ধরাতেই দেখতেছি নেগেটিভ কারেন্ট চলে আসতেছে। তার মানে কি আসলে এই ডায়োডটা বন্ধ রয়েছে। এই ডায়োড বন্ধ মানে এখান থেকে কোনো কারেন্টই ফ্লো করবে না, রাইট? আমার কথা বোঝা গেছে? বুঝতে পারলাম? জি স্যার। ওকে, সো এই হচ্ছে আমার এক্সাম্পল 5। তাও আমি দেখাই দিলাম আসলে বলতে গেলে, অনেকটা সলভ করে দেওয়ার মতোই হয়ে গেল 3টে ম্যাথ। এরপরে আমি দেখি এক্সাম্পল 6। এইটা দেখতে পাচ্ছি একটা পিএনপি বিজেটি, কিন্তু ম্যাথটা দেখতে পাচ্ছি আসলে খুব বেশি ডিফিকাল্ট না। এখন আপনারা বলেন এটাকে আমি সলভ করে দিব, এটা একটা পিএনপি বিজেটি। আমি কিভাবে বুঝলাম বলেন তো পিএনপি বিজেটি কিভাবে বুঝলাম? স্যার তীর চিহ্ন স্যার ভিতরে উপরে স্যার। এক্স্যাক্টলি, উপরে না, উপরে না, নট উপরে, স্যার তীর ভিতরে চিহ্নটা ভিতরের দিকে, রাইট? এক্স্যাক্টলি, এটা কিন্তু একটা পিএনপি বিজেটি, ভিতরের দিকে তীর চিহ্ন, কারেন্ট ফ্লো। তাহলে এইটা হচ্ছে আমার এমিটার নোড, এটা
কালেক্টর নোড এবং আমার কারেন্ট ফ্লোটা হবে কোন দিক থেকে কোন দিকে? এমিটার থেকে রাইট, কালেক্টর থেকে। আচ্ছা, আর এখানে একটা জিনিস মনে রাখবেন, পিএনপি বিজেটি তে কিন্তু ভিইসি পজিটিভ হবে, ভিইসি, ঠিক আছে? ভিইসি কখনো নেগেটিভ হতে পারবে না। আর এনপিএন বিজেটি তে আমরা দেখছি ভিসিই কখনো নেগেটিভ হতে পারবে না, ঠিক উল্টা দেখা যাচ্ছে হিসাবটা। আমার কথা বুঝে গেছে? সো আসলে আপনি যে কোনো একটা খুব ভালো করে বুঝলেই অন্যটা জাস্ট একটা দুটো ম্যাথ প্র্যাকটিস করলে আসলে আপনি খুব ইজিলি ধরতে পারবেন যে আসলে কি হচ্ছে। খুব সিম্পল জিনিস। এখন আপনারা বলেন এটা কি আমি করে দিব নাকি না, নাকি এটা আপনারা পারবেন? যদি বলেন করে দিতে আমি এটা করে দিব। স্যার পিএনপি থেকে একটা করিয়ে দিলে ভালো হতো স্যার। ওকে, তাহলে আমি এটা করে দিচ্ছি। সেই ক্ষেত্রে পরবর্তীতে আমি আর একটা ম্যাথ দেখাই দিব হোপফুলি। আচ্ছা ঠিক আছে, সো লেটস বিগিন দিস প্রবলেম উইদাউট ওয়েস্টিং এনি মোর টাইম। লেটস সি। ওকে, সো it should do it right. Right, now let's begin. So what is the question? First of all, try to understand the question first. We want to analyze the circuit of figure A to determine the voltages at all nodes and the circuits in all branches, and the currents in all branches. Assume beta is equal to 100. So খুব simple question, যে সব নোডের ভোল্টেজ সব ব্রাঞ্চের কারেন্ট বের করো, জাস্ট বিটার ভ্যালুটা 100 বলে দেয়া আছে, আর কিছুই নেই। সো আমাদের যে স্টেপগুলো সেটা আমরা ফলো করব। ইটস অ্যান এক্সাম্পল 7 to be very precise. It's an example 7. Okay, so কি দেয়া আছে, let's try to find out. যে বিটার ভ্যালু দিয়ে দিছে, দেখেন 100 দিয়ে দিছে, beta is given 100. To show you this, that beta is given, see that this is 100, hopefully আপনারা দেখতে পাচ্ছেন। And now আর কি দেয়া আছে আমরা দেখি। দেখেন এটা কি নোড? ও আচ্ছা, সরি, ইটস এ ডিফারেন্ট কোশ্চেন। ও আমরা তো এটা দেখতেছিলাম না, তাই না? 1 মিনিট, সরি। ও দিস ওয়ান, স্যার আগেরটা মনে হয় সরি, আগের কোশ্চেন। হ্যাঁ এই যে এইটা, রাইট। এক্সাম্পল 7 না, এটা হচ্ছে এক্সাম্পল 6। জি স্যার। ওকে, ইটস এন এক্সাম্পল 6। এটা আমি কেটে দিচ্ছি 6 এটা। আচ্ছা, কোশ্চেনটা কি? We want to analyze the circuit to determine all voltages at all nodes and the currents through all branches. এখানে বিটার ভ্যালু দেয়া নাই। See that? প্রশ্ন কিন্তু সেমই আসলে, সব নোডের ভোল্টেজ সব ব্রাঞ্চের কারেন্ট বের করো, কিন্তু কোনো দিয়ে দেয় নাই আমাকে, বিটার ভ্যালু দেয় নাই, তাই না? দিছে বিটার ভ্যালু? আমাকে কি বিটার ভ্যালু দেয়া হয়েছে? না স্যার, দেয়া হয় নাই কিন্তু। সো তাহলে এটা হাউ টু সলভ দিস প্রবলেম, আমি এখন একটা জিনিস আপনাদেরকে বলবো। এখানে আপনার প্রবলেম সলভ করতে হলে ইউ নিড দি ভ্যালু অফ বিটা। আমি আপনাদেরকে কিন্তু ফার্স্ট লেকচারে দেখাইছিলাম যে বিটার ভ্যালু কিভাবে পাওয়া যায়। বলেন তো বিটার ভ্যালু কিভাবে পাওয়া যায়? আপনাকে আমি প্র্যাকটিক্যালি যদি একটা ট্রানজিস্টর দিয়ে দিই বিজেটি, বললাম যে এটা বিটার ভ্যালু বের করো, কিভাবে বের করবেন? স্যার মাল্টিমিটারে কানেক্ট করে স্যার। এক্স্যাক্টলি, ভেরি গুড অ্যানসার। সো বিটার ভ্যালু আসলে আপনার জানার কথা। যেহেতু এই প্রশ্নে আপনাকে বিটার ভ্যালু দেয়া নাই, যদি আপনাকে এমন প্রশ্ন দেয়া হয় যেখানে বিটার ভ্যালু উল্লেখ করার নাই, তাহলে আপনি যে কাজটা করবেন, অ্যাজিউম করে নেবেন। অ্যাজিউম বিটা ইজ ইকুয়ালস টু 100। যদি না দেয়া থাকে, দেয়া থাকলে আলাদা কেস, দেয়া থাকলে আলাদা কথা। বিটা ইজ ইকুয়ালস টু 100 ধরে নিলাম আমি। এরপরে আমি দেখি কি কি দেয়া আছে এখানে। আমি দেখতে পাচ্ছি যে আমার বেস ভোল্টেজটা কত? 0 স্যার। 0. So VB is equals to 0 volts. Okay. এখন কারেন্ট ফ্লো করতে হলে, যেহেতু সব ব্রাঞ্চের কারেন্ট বের করতে হবে, কারেন্ট ফ্লো করতে হলে কোন ডায়োডটা চালু হতে হবে? বেস থেকে এমিটার নাকি এমিটার থেকে বেস ডায়োডটা? এমিটার থেকে বেস Exactly, very good. So VEC, right? VEC কত হইতে হবে? 0.7. স্যার। সরি, থ্যাংক ইউ ভেরি মাচ। আমি ভুল করে ইসি লিখে ফেলছি। থ্যাংক ইউ ভেরি মাচ। ভিইবি, সরি, থ্যাংক ইউ। অ্যাজিউম, এটা অ্যাজিউম লিখে দেই, কারণ আমার কারেন্ট ফ্লো আমি ধরতেছি যে এটা চালু আছে। চালু থাকলে এটা হতেই হবে পিএনপি বিজেটির ক্ষেত্রে। বাই দ্য ওয়ে, ইটস অ্যান পিএনপি বিজেটি।
পাশে লিখে দিই, তাহলে বুঝতে এইভাবে আপনারাও লিখে দিবেন, তো বুঝতে সুবিধা হবে। অ্যাজিউম ভিইবি ইজ 0.7, এটা হচ্ছে পিএনপি ফর পিএনপি বিজেটি। আর কি কিছু কি দেয়া আছে নাকি দেখেন তো, কারেন্টের ভ্যালু ট্যালু কোথাও কোথাও কিছু উল্লেখ করা আছে? আমি আসলে দেখতে পাচ্ছি না আসলে আর কোনো কিছু দেয়া আছে নাকি, দেয়া আছে? Did you see anything? স্যার রেজিস্ট্যান্সের ভ্যালু দেওয়া আছে স্যার। রেজিস্ট্যান্সের ভ্যালু দেওয়া আছে, আর কিছু দেওয়া নেই, তাই না? সো এই পর্যায়ে আমি কি বুঝতে পারছি যে কোন রিজনে অপারেশন করতেছে, এটা কি বোঝা যায়? না মনে হয় বোঝা যাচ্ছে না। না স্যার। সো আমরা যে কাজটা করবো, অ্যাজাম্পশন ধরে নিব আগের মতো। অ্যাজাম্পশন কোন রিজনে ধরবো? অ্যাক্টিভ স্যার। অ্যাজাম্পশনটা হচ্ছে অ্যাক্টিভ মুড অপারেশন। অ্যাক্টিভ মুড অপারেশন যদি হয়, অ্যাজাম্পশন আমি ধরি, তাহলে আগের মতো ইকুয়েশনস আর অল দ্য সেম ইকুয়েশনস। সো দ্যাট ইজ আমি ওই আলফা বিটা ওই সব ইকুয়েশন গুলো ইউজ করতে পারবো আগের মতোই, কিন্তু এখন আমি দেখার চেষ্টা করব যে ক্যান উই সলভ দিস থিং, এই জিনিসগুলো কি আমি সলভ করতে পারি নাকি। লেটস সি, লেটস ট্রাই টু ফাইন্ড আউট। যেহেতু আমি ভিইবি ইজ ইকুয়ালস টু, যেহেতু ভিইবি ইজ ইকুয়ালস টু 0.7 ভোল্টস এবং বেস যেহেতু 0 ভোল্ট, সুতরাং ভি এর ভোল্টেজটা কত হওয়া উচিত? 0.7 ভোল্টস, রাইট? দেখেন তো, বেস ভোল্টেজ কিন্তু 0, বেসের ভোল্টেজ কিন্তু 0, তাহলে ভিইবি যদি 0.7 হয়, তার মানে ভি এর ভোল্টেজটাই হচ্ছে আসলে 0.7, রাইট? জি স্যার। তার মানে এখন আমি এই কারেন্ট দেখেন, আমি উপরের এই সাপ্লাই ভোল্টেজটা জানি 10 ভোল্ট, নিচের রেজিস্ট্যান্সটা জানি, ভি এর ভোল্টেজ জানি, তাহলে কি আমি এইটার মধ্যে এই এমিটার কারেন্টটা কি বের করতে পারবো? আই ই ইজ ইকুয়াল টু কত লিখতে পারি তাহলে? 10 মাইনাস 0.7 ডিভাইডেড বাই 2 স্যার। তাহলে কত হয়ে যাচ্ছে? 9.3 ডিভাইডেড বাই 2, দ্যাট ইজ 4.13 ইজ 4.3 সামথিং, এরকম কিছু হয় নাকি? 4.3 দেখেন তো ভ্যালুটা কত আসতেছে আমাদের। স্যার 2k তো স্যার। হ্যাঁ 2, হ্যাঁ 2k, মিলি হবে, মিলি। হ্যাঁ ওটি, সরি সরি, হ্যাঁ মিলি মিলি 4.3 না কি দেখেন, ওটা আমি বলছি ভ্যালুটা দেখতে বলছি, এবার 2 করলে কত হচ্ছে? ও সরি 4.65, মাই মিস্টেক, ইটস 4.65, so 4.65 মিলি অ্যাম্পিয়ারস। সো আমি আইই পেয়ে গেলাম। এখন আমি যেহেতু অ্যাক্টিভ মোড অপারেশন ধরেছি, ইজিলি আমি আইই থেকে আইবি আইসি বের করে ফেলতে পারবো। লেটস ট্রাই টু ফাইন্ড আউট আইসি ভ্যালুটা ইজ ইকুয়ালস টু, তাহলে কত আমি জানি, আইসি ইজ ইকুয়ালস টু আলফা আইই। আমি একবারে ইকুয়েশনটা লিখতেছি, আলফা আইই, আলফার ভ্যালুটা কি হবে? 100/101 টাইমস 4.65, মোস্ট প্রবাবলি 4.6 বা এরকম কিছু একটা আসবে, আমরা দেখি এটা কত আসে। সো 100/101 করলে, আমরা আগেও একটা ম্যাথ করেছি, 0.99 হয়, ইন্টু 4.65 করলে এই যে 4.6035 চলে আসছে। 4.0, সরি কত ছিল একটু আগে আমি ভুলে গেলাম, 4.6035, 4.604 করে দিই, 35 না লিখে 4 করে দিই, তাহলে আমি আইই জানি, আইসি জানি, আমি ইজিলি আই বি বের করতে পারবো। আমি জাস্ট 4.65 থেকে 4.604টা বাদ দিয়ে দিলেই আমার সেটা বের হয়ে যায়, এবং সেটা কত হচ্ছে? 4.65 minus 4.604, বিকজ আইই ইজ ইকুয়ালস টু আইবি প্লাস আইসি, তাহলে আইবি ইজ ইকুয়ালস টু কত? আইই মাইনাস আইসি, ওই সূত্র ইউজ করে, তাহলে 0.046 মিলি অ্যাম্পিয়ার হচ্ছে। মনে রাখবেন বেস কারেন্ট কিন্তু সাধারণত অনেক ছোট হয়, 0.046 মিলি অ্যাম্পিয়ার। সো আমরা সব ব্রাঞ্চের কারেন্ট বের করে ফেলছি, এখন আমাদের জাস্ট কাজটা আছে যে এমিটার এবং কালেক্টরের ভোল্টেজটা বের করা, খুব সহজ হবে তাহলে এটা আমার জন্য। আমি দেখতেই পাচ্ছি যে এমিটার ভোল্টেজ যেটা, সেটা আমার বের করে ফেলেছিলাম 0.7, শুধুমাত্র আসলে আমার তাহলে সলিউশনে কালেক্টর ভোল্টেজটা বের করতে হবে। সো কালেক্টর ভোল্টেজটা কি হবে? এখানে যদি আমি একটা লাইক কেভিএল করে দেই এইখান থেকে নিচের দিকে, তাহলে আমার আসলে কালেক্টর ভোল্টেজটা বের হয়ে যাবে। সো যারা এই জিনিসটা বুঝতেছেন না যে এটা দেখতে আসলে কিরকম,
আমি এটা তাদের জন্য একটু আলাদা করে এই সাইডে একটু আঁকতেছি যাতে সুবিধা হয়। সো দিস ইজ ইওর কালেক্টর নোড, নিচের রেজিস্ট্যান্সটা রয়েছে। যখনই সমস্যা হবে আলাদা করে এঁকে নেবেন, ওই অংশটা যে অংশটা আপনি করতে চাচ্ছেন সেটা আলাদা করে এঁকে নেবেন, এতে খারাপের কিছু নাই, এটা আপনার ভালোই হবে। সো একটু দেখি, মাইনাস রয়েছে। সো আমি কি করলাম, মাইনাস আগে দিলাম। সো মাইনাস, এখন যেহেতু মাইনাসটা আগে দিছি এর জন্য এটাকে 10 ভোল্ট বলতেছি, এবং এটা গ্রাউন্ড। ভিসি মানে হচ্ছে এই নোড থেকে গ্রাউন্ডের মধ্যে ভোল্টেজ, আপনারা জানেন, রাইট? এখন আমি একটা কেভিএল করলেই কিন্তু আমি পেয়ে যাব, এবং এটার মধ্যে কারেন্টও আমি জানি, সেটা হচ্ছে আই সি, এটা আমি জানি। আর এখন যদি আমি কেভিএল করি, আমি যদি ক্লকওয়াইজ ঘড়ির কাঁটার দিকে ক্লকওয়াইজ একটা কেভিএল করি, তাহলে কি দাঁড়াচ্ছে, ভিসি প্লাস 10, ঠিক আছে, ভিসি যে ভিসি প্লাস 10, তখন কারেন্ট আর রেজিস্ট্যান্সের ডাইরেকশনটা কিন্তু উল্টো, তাহলে মাইনাস আইসি আর সি ইজ ইকুয়ালস টু 0, such that VC is equals to IC আর C minus 10 volts. সো এটা ভ্যালুটা কত আসছে তাহলে ICRC করলে, আমি একটু ক্যালকুলেশন করে নিই। এটা আরসির ভ্যালু হচ্ছে 1 কিলো, আর এখানে 4.6, এটা ক্যালকুলেশন করার দরকার নেই, 4.604 মিলি, ওটা কিলো আর মিলি কাটাকাটি চলে যাচ্ছে, তাহলে এটা চলে আসছে 4.604 মাইনাস 10, তাহলে একটা নেগেটিভ ভোল্টেজ চলে আসতেছে। ভয়ের কোনো কারণ নাই যে আপনি ভাইবেন না যে নেগেটিভ ভোল্টেজ চলে আসছে তাহলে কি হবে, ডোন্ট ওয়ারি অ্যাবাউট ইট, নেগেটিভ ভোল্টেজ আসতেই পারে, ডোন্ট ওয়ারি অ্যাবাউট ইট, ঠিক আছে? আমার কন্ডিশন ঠিক থাকলেই হবে। সো এটা কত আসছে, 5.30 না মনে হয় 396, তাই না? 5.396 ভোল্টস ভিসির ভ্যালু। ভুল হলে বলবেন অবশ্যই আমাকে। সো আমাদের ম্যাথ কি সব মানে আমার যা যা দরকার সব নোডের ভোল্টেজ আমি বের করে ফেলেছি, ভিসি, ভিই, ভিবি, আইবি, আইসি, আই সবকিছু বের করে ফেলেছি। আর কোনো কিছু কি বাকি রয়েছে আমার? ডু ইউ নিড এনিথিং? আমাদের আর কিছু কি লাগবে? এক্স্যাক্টলি, আমাদের ভেরিফিকেশনটা দরকার। সো ফর ভেরিফিকেশন হোয়াট আই এম গোইং টু ডু ইজ চেক করবো যে অ্যাক্টিভ মোডে আছে নাকি। সো আমার দরকার কি, ভিসিই দরকার নাকি ভিইসি দরকার বলেন তো? স্যার ভিইসি। এক্স্যাক্টলি, ভিইসি চেক করবো এবার, ভিইসি। সো ভিই মাইনাস ভিসি ইজ ইকুয়ালস, আমাদের চলে আসছে কি এই ভ্যালুটা, ভিই মাইনাস ভিসি। সো ইটস ভিই এর ভ্যালুটা কত ছিল ভুলে গেলাম, 0.7 ভোল্টস ছিল, 0.7 ভোল্টস মাইনাস ভিসি কত আসছে, 5.396 volts. So there is a negative, very high negative voltage. স্যার ভিসিটা তো মাইনাস ছিল স্যার, স্যার প্লাস হবে তাইলে স্যার। Oh, sorry. Thank you. Minus ছিল, thank you. Right, এখানে একটা মাইনাস হবে, right, thank you. So minus হয়ে প্লাস হয়ে যাচ্ছে, okay. So এটা কত চলে আসছে, আমরা একটু যোগ করে দেখি, 5.396 plus 0.7, 6.096, তাই না? 6.096 ভোল্টস, যেটা নাকি গ্রেটার দেন কত, 0.3 ভোল্টস। তাহলে কি আমাদের অ্যাসাম্পশনটা কি ঠিক নাকি ভুল? স্যার ঠিক স্যার। সো আওয়ার assumption is correct. স্যার So our পয়েন্ট assumption is থেকে বললেন কেন স্যার, 0.7 হওয়ার কথা ছিল না স্যার? বুঝি নাই স্যার 0.3 হলো কেন সেই হিসাবে স্যার, গ্রেটার দেন? এটা ওই যে কন্ডিশনটা আমাদের যে ইয়ার রিজনে থাকার কন্ডিশনটা আমি একটু আবার দেখাই। এই যে পিএনপির জন্য আমার মার্কেটটা দেখেন, ভিইসি হইতে হবে হচ্ছে লগা এখানে তো হ্যাঁ ঠিকই আছে, ভিইসি লেস দেন 0.3 যদি হয়, লেস দেন ইকুয়ালস টু 0.3 হলে এটা স্যাচুরেশন, যদি এর বড় হয়ে যায় তাহলে কি অ্যাক্টিভ। আমাদের কি ভিইসি এর ভ্যালুটা 0.3 এর বড় পাইলাম না, তাহলে ওটা অ্যাক্টিভ রিজন। ওকে, সো এই কারণেই আমরা এটাকে অ্যাক্টিভ বলতে পাচ্ছি। সো দিস ওয়াজ আওয়ার ম্যাথ ফর পিএনপি, আমরা দেখলাম। সো আমাদের অ্যাজাম্পশন ঠিক ছিল। এইটা নিয়ে কোনো প্রশ্ন আছে নাকি দেখেন।
এই ম্যাথ রিলেটেড কারোর কোনো প্রশ্ন আছে নাকি? ইফ ইউ হ্যাভ ইউ ক্যান টেল। সো আমাদের হয়ে যাওয়ার পরে অ্যাজ ইউ নো যে আমরা যে কাজটা করা উচিত যে আমরা আসলে মার্ক আউট করে দিব যে হোয়াট আর আওয়ার রেজাল্টস অ্যান্ড অ্যান্সার্স রিগার্ডিং দিস প্রবলেম। সো এইগুলো ছিল আমাদের ফাইনাল ফাইন্ডিংস, সেগুলো আমরা আলাদা করে দেখাই দিব। সো ইট ইজ এ গুড প্র্যাকটিস টু ডু দিস, যে কোনো সাবজেক্টের জন্যই ইটস এ ভেরি গুড প্র্যাকটিস টু ডু দিস। ওকে, so these are our final answers, you can see আমি আলাদা করে দেখাই দিলাম। so this is our example 6 now। যদি এটা আমাদের বোঝা হয়ে যায়, so next up is there are various different question মানে problems and you may follow in similar manner, মানে তো আপনারা একই প্রসেস ধরে আগে যাবেন। যেমন এই ম্যাথটা আপনারা দেখতে পাচ্ছেন এখানে আপনাদের চোখের সামনে, এটা একটা এনপি, আমি খুব সংক্ষেপে বলি, এটা একটা এনপিএন বিজেটি, ভিবিই 0.7 ধরে নেবেন। ইর ভোল্টেজ আপনি জানেন অলরেডি 0 গ্রাউন্ডের সাথে কানেক্টেড, ভিবিটা 0.7 হয়ে যাবে। এই ভিবি আর এখানে যে +5 ভোল্ট আছে, এখানে আরবি আছে, আপনি আইবি পেয়ে যাচ্ছেন এখানে কিছু করার আগেই। তারপর অ্যাক্টিভ মোড অ্যাজাম্পশন ধরে এই আইবি থেকে বিটা ব্যবহার করে আইসি বের করে নেবেন, আইসি পেয়ে গেলে আপনি আইই বের করে নেবেন, এবং ফাইনালি আপনি আইসি থেকে ভিসি বের করে ফেলবেন। তাহলে আপনার ম্যাথ এখানে এই কাজগুলোই করছে, আপনি দেখতে পারেন। এই যে দেখেন আইসিটা বের করতেছে ওই যে 100 টাইমস আইবি, দেখা যাচ্ছে যেটা আমি বলছি। আমি খুব সংক্ষেপে ম্যাথটা মুখে মুখে সলভ করে দিলাম আপনাদের। ওকে, সো এই যে 0.7 ভোল্টেজ হবে এখানে, দেখতেই পাচ্ছেন, কারণ ভিবিই 0.7, ভিই যেহেতু 0, ভিবির ভ্যালু হচ্ছে 0.7 হয়ে গেছে। তারপর আইবিটা বের করে নিচ্ছে 5 - 0.7 / 100 0.043, এবং এখান থেকে আইসি বের করছে 100 দিয়ে গুণ করে দিচ্ছে, কারণ বিটার ভ্যালু 100, কারণ বিটা ইনটু আইবি হচ্ছে আইসি, এটা হচ্ছে বিটা ইনটু আইবি। এটা করলাম। তারপর ভিসি হবে কি 10 থেকে এই ভোল্টেজ ড্রপটা বাদ দিব 2 কিলো ওহমের, সো 10 - 2 × 4.3 1.4 ভোল্টস। তারপরে আইই হবে হচ্ছে আইসি প্লাস আইবি যোগ করলে হবে, তাহলে আপনি দেখতে পাচ্ছেন 4.3 মিলি আর 0.043 মিলি যোগ করলে 4.343 মিলি অ্যাম্পিয়ারস হয়ে যায়। সো আপনি সব কারেন্ট বের করে দিতেছেন, সব ব্রাঞ্চিয়া বের করে ফেললেন, তারপর ভেরিফিকেশন করে দেখবেন যে এটা আসলে অ্যাক্টিভ মোডে আছে নাকি। ঠিক আছে, সো এটা হচ্ছে এক্সাম্পল 7। এক্সাম্পল 8 সিমিলার ম্যানার, একইভাবে করতে হবে, একই টেকনিক, কিন্তু একটা জিনিস আমি আপনাদেরকে হিন্টস দিয়ে দেই। আমার কথা কি বোঝা যাচ্ছে? ডু ইউ আন্ডারস্ট্যান্ড মাই? আচ্ছা, আমি একটা হিন্টস দিয়ে দিই আপনাদেরকে। এখানে দেখেন, এখানে বিটার ভ্যালু অনেক কম দেয়া আছে 30। এটা কিন্তু একটা হিন্টস টেকনিক দিচ্ছি। ও, এটাও একটা পি টাইপ, তো আমি দেখতে পাচ্ছি এটাও কিন্তু একটা পি টাইপ। ঠিক আছে, এটাও কিন্তু একটা পি টাইপ, দেখা যাচ্ছে পিএনপি বিজেটি, আমি খেয়াল করিনি, এটাও পিএনপি বিজেটি। আচ্ছা, যাই হোক, হোয়াটএভার, আগে একটা করে দিয়েছি আমি, যেহেতু এটা আর করতেছি না। সো এখানে একটা জিনিস খেয়াল করেন, এখানে আপনি আগের মতোই টেকনিক অ্যাপ্লাই করবেন। আপনি ভিইবি ধরে নেবেন 0.7 আগের মতোই, কিন্তু এখানে বিটার ভ্যালু অনেক কম দেয়া আছে 30। এটা মনে রাখবেন, বিটার ভ্যালু কম হয় কিন্তু সাধারণত যখন এটা স্যাচুরেশন রিজনে থাকে। ইটস আ টেকনিক, কিন্তু আমি এখানে বলবো না যে এটা স্যাচুরেশন, বিটার ভ্যালু দেখি আমি বলে দিব না, আমাকে লজিক্যাল অ্যান্সার দিতে হবে। এটা আমি চোখের দেখাই আমি বলে দিতে পারতেছি যে এটা মোটামুটি মনে হচ্ছে আমার কাছে, মানে আমি আমার এক্সপেরিয়েন্স থেকে বলতেছি যে যেহেতু এটা ভ্যালুটা বিটার ভ্যালু অনেক কম দিয়ে আছে, তার মানে আমি ধারণা করতেছি এটা আসলে একটা স্যাচুরেশন রিজনে আছে। কিন্তু আমরা আগাবো কিন্তু ওই অ্যাক্টিভের মতো চিন্তা করি। সো আমরা আগের মতোই ভিইবিটাকে আপনি যে কাজটা করবেন যে 0.7 ধরে নেবেন, এবং আপনি শুরুর দিকে অ্যাজাম্পশন, এখনো অ্যাজাম্পশন পিরিয়ডে রয়েছেন, আপনি বোঝার চেষ্টা করতেছেন যে এটা কোন কোন রিজনে রয়েছে। ঠিক আছে, সেই পর্যায়ে আপনি জাস্ট বলবেন এখানে যে আমার যে বেস কারেন্টটা হবে সেই কারেন্টটা আপাতত নেগলিজিবল ধরে নিতে পারেন। নেগলিজিবল ধরলে আপনার বেস ভোল্টেজটা 0 আসবে। আমার কথা বোঝা যাচ্ছে? নেগলিজিবল কারেন্ট হলে আমরা দেখতেই পারতেছি যে অনেক ছোট ভ্যালু হয় সাধারণত বেস কারেন্টটা। নেগলিজিবল ধরলে আপনার বেস ভোল্টেজটা 0 আসবে। বেস ভোল্টেজটাকে যদি 0 ট্রিট করেন আপনি, তখন আপনি মোস্ট প্রবাবলি দেখতে পারবেন যে এমিটারে একটা ভোল্টেজ পাচ্ছেন আপনি 0.7। সো তখন আপনি এমিটার কারেন্টটা পেয়ে যাবেন। এখন এমিটার কারেন্ট যখন আপনি পেয়ে যাবেন, সেই এমিটার কারেন্ট দিয়ে আপনি বোঝার চেষ্টা করবেন যে আপনার কালেক্টর ভোল্টেজ এবং কালেক্টর কারেন্টটা কি হয়। বাট আমার মনে হচ্ছে যে এটা ফেল করবে, কারণ এই যে দেখেন আমি যেটা বললাম, অ্যাক্টিভ ধরে যখন আপনি আগাবেন এই রিজনিং গুলো ফেল করবে।
মানে হবে না, এটা ফলস হবে। এই যে দেখেন পরবর্তীতে ভিইসি সেট ধরে করছে, দেখতে পাচ্ছি এটা দেখা যাচ্ছে, ক্যান ইউ সি? জি স্যার। হ্যাঁ, তার মানে আসলে এটা অ্যাক্টিভ রিজনে পড়বে না। আপনি এর জন্যই আমি বললাম যে শুরুতে ধরে নেবেন যেখানে কোনো কারেন্ট ফ্লো করতেছে না, বেজের ছোট ভোল্ট মানে জিরো ভোল্টেজ আছে, নেগলিজিবল, ধরে আগায় দেখবেন যে কি হয়, দেখবেন যে এটা আসলে হবে না, ম্যাচ করবে না। সো এইভাবে আগাবেন করবেন, এটা এক্সাম্পলটা দেখে নিয়েন আপনারা, সমস্যা নেই, পারবেন আপনারা ইনশাআল্লাহ। এখানে এক্সাম্পল 9 একটা এক্সাম্পল রয়েছে, সেই এক্সাম্পলটা তারও আগে আমি অন্য একটা খুব সিম্পল একটা এক্সাম্পল, এটা আমি একটু দেখায় মানে দেই, নাহলে আমার এটা মনে থাকবে না। এখানে বলছে ক্যালকুলেট দ্য বেস কালেক্টর এন্ড এমিটার কারেন্টস এন্ড দ্য সিই কালেক্টর এমিটার ভোল্টেজ ফর আ কমন এমিটার সার্কিট। এটা একটা কমন এমিটার সার্কিট। ক্যালকুলেট দ্য ট্রানজিস্টর পাওয়ার ডিসিপেশন, এইটা ইম্পর্টেন্ট। ট্রানজিস্টর পাওয়ার ডিসিপেশন বিটার ভ্যালু দিয়ে দিয়েছে 200, ঠিক আছে? সো এটা একটা আসলে আমার এটা বইয়ে দেওয়া নাই, এটা আমার একটা বানানো প্রশ্ন, যে এই বিজেটি মসফেট দুইটাই কিন্তু চালু করলে কিছু পাওয়ার লস হয়, এটা হচ্ছে সেই পাওয়ার লস, মানে ট্রানজিস্টর কি পাওয়ার খাচ্ছে আসলে, নষ্ট করে ফেলতেছে, ঠিক আছে? আমি ইনপুটে দিলাম 10 ওয়াট, আউটপুটে পাচ্ছি কত 9 ওয়াট, 1 ওয়াট গেল কোথায়? 1 ওয়াট ট্রানজিস্টর খেয়ে ফেলছে, আমার কথা বোঝা যাচ্ছে? সেইটা বের করতে বলছি। দেখেন এটা বের করার আসলে এটার মেন ম্যাটার উদ্দেশ্য এটা যে ট্রানজিস্টরের পাওয়ার লসটা কি হয়। ট্রানজিস্টরের পাওয়ার লসের সূত্র হচ্ছে আমার বেজে কারেন্ট দিয়ে যেহেতু ট্রানজিস্টরকে চালু করতে হয়, এর জন্য ভিবিই ইনটু আইবি, ভোল্টেজ মানে ভিআই মানে কি পাওয়ার। সো ভিবিই যার মানে সাধারণত 0.7 হয়, 0.7 ইনটু আইবি, বেস যে কারেন্টটা পাবো সেটা গুণ করবো, সেটার সাথে যোগ করবো কালেক্টর থেকে এমিটারের মধ্যে যে ভোল্টেজটা থাকবে সেইটার সাথে কালেক্টর কারেন্টটা গুণ করে দেবো। তাহলে এখানে একটা ভিআই, মানে দুইটাই পাওয়ার, একটা হচ্ছে বেস থেকে বেসে যে কারেন্ট দিচ্ছি সেটার জন্য পাওয়ার, চালু করার জন্য পাওয়ার, আর একটা হচ্ছে আমার ট্রানজিস্টরটা কন্ডাক্ট করতেছে সেটার জন্য পাওয়ার। সেই দুইটা পাওয়ার যোগ করলেই আমি পাওয়ার লসটা পেয়ে যাব আসলে, বুঝাচ্ছে? সো এরকম একটা সো এটা একটা সূত্রের মতো, এটা জাস্ট আমি আপনাদেরকে সূত্রটা বলে দিলাম, এটা ম্যাথটা অনেক ইজি, এটা আপনারা পারবেন আসলে, এটা নিয়ে আমার আসলে চিন্তা নাই। আমার জাস্ট চিন্তাটা হচ্ছে যে এই সূত্রটা আপনারা যদি ঠিকমতো ইউজ করতে পারেন, এটা আমি যে কোনো অঙ্কের সাথে জুড়ে দিতে পারি, যে আপনি পাওয়ার লস বের করেন, সেই ক্ষেত্রে আপনার এই কাজটা করতে হবে, যে বেস এমিটারের ভোল্টেজ যেটা নাকি 0.7 সেটাকে বেস কারেন্ট দিয়ে গুণ করবেন, তার সাথে যোগ করতে হবে কালেক্টর এমিটারের ভোল্টেজ ইনটু কালেক্টর কারেন্ট। সো এখন আমি এই ম্যাথটা একটু সংক্ষেপে আমি দেখাবো আপনাদেরকে। We want to analyze the circuit of the figure to determine the voltages at all nodes and currents through all branches. বিটার ভ্যালু দিয়ে দিছে, ঠিক আছে? সো বেশি কিছু বলে নাই এখানে। সো in order to do this math, এই ম্যাথটা করার জন্য আমাদের কাছে যা যা দেয়া আছে এটাকে আমরা বলতেছি এক্সাম্পল। ওকে, এক্সাম্পল 1 মিনিট, আমি ব্ল্যাক কালার চুজ করি, এটাকে বলতেছি আমার এক্সাম্পল 9। সো কি কি দেয়া আছে আগের স্টেপে? বিটার ভ্যালু 100। আচ্ছা, আমার কথা কি বোঝা যাচ্ছে নাকি বলেন? ডু ইউ আন্ডারস্ট্যান্ড মাই ওয়ার্ডস? জি স্যার। আচ্ছা, আমি একটা জিনিস আপনাদেরকে বলে দেই এই ক্ষেত্রে, এটা আমি আবারও আমার এক্সপিরিয়েন্স থেকে আমি বলতেছি আপনাদেরকে, সেটা হচ্ছে আমরা দেখতে পাচ্ছি যে এই বিজেটির বেজে একটা ভোল্টেজ ডিভাইডার সার্কিট রয়েছে, তাই না? দেখতে পাচ্ছি ভোল্টেজ ডিভাইডার সার্কিট রয়েছে যে, জি স্যার। জি স্যার। এই কনফিগারেশনটা কিন্তু আমরা মসফেটে চিনে আসছি, এটাকে ভোল্টেজ ডিভাইডার সার্কিট বলে। সো ভোল্টেজ ডিভাইডার সার্কিট রয়েছে। সো ভোল্টেজ ডিভাইডার আমার কিন্তু বেস কারেন্টটা বের করা ইম্পর্টেন্ট আমার জন্য। সো আমি ধরে নিব, অ্যাজিউম করে নিব এখানে একটা, যেটা আমরা আগের মতো অ্যাজিউম করছিলাম যে কারেন্ট ফ্লো করতে হলে ভিবি এর ভ্যালুটা 0.7 হইতে হয়, এটা আগের মতোই আমরা অ্যাজিউম করে নিব কারেন্ট ফ্লো করার জন্য। বিজেটি যদি চালু থাকে এটা হবেই, ফাইন। তো নেক্সট যে জিনিসটা, আমি একটা জিনিস আপনাদেরকে বলি, যে আমাদের টার্গেট থাকে কিন্তু বেস কারেন্টটা বের করা, কিন্তু এই ভোল্টেজ ডিভাইডার সার্কিটে বেস কারেন্টটা বের করা ডিফিকাল্ট। তার জন্য আমরা একটা কাজ করতে পারি, বেজে কি ভোল্টেজ আসবে সেটা জানার জন্য এই বাঁ পাশের যে ভোল্টেজ ডিভাইডার সার্কিটটা, এখানে থেভনিন ইকুইভ্যালেন্ট সার্কিট অ্যাপ্লাই করতে পারি। তার মানে এই নোড থেকে বেস থেকে গ্রাউন্ডের মধ্যে কি ভোল্টেজ আসবে সেটা আমি ক্যালকুলেট করতে পারি। তার মানে আরবির অ্যাক্রসে যে ভোল্টেজটা সেটা ওপেন সার্কিট ভোল্টেজ যেটাকে বলি আমরা, এবং এটার মধ্যে দিয়ে টোটাল রেজিস্ট্যান্সটা কি, দ্যাট মিন্স থেভনিন ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স কত সেটা আমরা করতে পারি।
সো সেটা যদি করি এই সার্কিটটা কিন্তু অনেকটা সিম্পলিফাইড হয়ে যায়। আমি এটা একটু স্টেপটা দেখাই দিই আপনাকে। এই সার্কিটটা বাঁদিকের সার্কিট আপনি যদি আলাদা করে চিন্তা করেন, এটা দেখতে আমি আলাদা করে রাখতেছি সার্কিট আপনাদের সুবিধার জন্য, যাতে আপনারা বুঝতে পারেন। এটা কখন করব? যখন হচ্ছে আমাদের এরকম ভোল্টেজ ডিভাইডার সার্কিট থাকবে, যদি আমরা কোনো কিছু ভোল্টেজ ডিভাইডার সার্কিট লাগে বিজেটির ক্ষেত্রে, তখন আমরা এরকম থেভনিন করে নিতে পারি, আমাদের সুবিধা হয়। সো এটাকে আমি বলতেছি RB1 আপাতত, এবং এটাকে বলতেছি RB2, ঠিক আছে, RB2 বলতেছি এটাকে। আমার লাগবে কি এইটাকে আমি বলতেছি কিন্তু এই যে RB2 এর অ্যাক্রসে, এবং এটা আমার গ্রাউন্ড, এবং RB2 এর অ্যাক্রসে আমি কিন্তু গ্রাউন্ডের রেসপেক্টে বলতেছি বেস ভোল্টেজ, রাইট? আমার এই জায়গাটায় আসলে ওপেন সার্কিট। হ্যালো স্যার, একটা হ্যাঁ। কোশ্চেন ছিল স্যার। হ্যাঁ বলেন। বলেন। স্যার বেস দিয়ে তো অ্যাকচুয়ালি কারেন্ট তো স্যার ফ্লো হবে, তাই না? হ্যাঁ হ্যাঁ হবে, যেহেতু তো এটা বিজেটি। তো আর স্যার, জি স্যার, যেহেতু বিজেটি, কিন্তু এটা তো স্যার ওপেন হচ্ছে না, সেই ক্ষেত্রে স্যার প্যারালালি হবে না দুইটা? না, আমি কিন্তু থেভনিন ইকুইভ্যালেন্ট সার্কিট করতেছি। আমি কিন্তু ভোল্টেজ ডিভাইডার রুল অ্যাপ্লাই করতেছি না। হ্যাঁ, আমি ভোল্টেজ ডিভাইডার রুল অ্যাপ্লাই করতে পারবো না কিন্তু, কারণ হচ্ছে ও, আমার ঠিক বেসে আছে স্যার, কারেন্ট ফ্লো হবে। কিন্তু হ্যাঁ। থেভনিন কিন্তু আমি অ্যাপ্লাই করতে পারবো সার্কিটে, তাই না? যে কোনো বড় কমপ্লেক্স সার্কিটকে আমরা কি করি, সহজ করার জন্য থেভনিন অ্যাপ্লাই করি না? ও স্যার, হ্যাঁ? বুঝতে পারছি, আমি এই জিনিসটা খেয়াল করতে অ্যাপ্লাই পারিনি। করতে পারবো না কেন স্যার? হ্যাঁ হ্যাঁ, ভোল্টেজ ডিভাইডার করতে পারবো না, কারণ ভোল্টেজ ডিভাইডার অ্যাপ্লাই করার ক্ষেত্রে যেটা হচ্ছে নিয়ম, যে আপনার জাস্ট কোনো কারেন্ট ডিভাইড হওয়া যাবে না। কিন্তু আমি দেখতে পাচ্ছি যে এখানে একটা কারেন্ট ডিভাইড হবে, তাই না? ওই যে উনি যে প্রশ্নটা ফার্স্টে করলো, এখান থেকে একটা কারেন্ট ফ্লো হবে, এখানে বেজে একটা কারেন্ট ঢুকবে। সো আমি ভোল্টেজ ডিভাইডার অ্যাপ্লাই করতে পারবো না সরাসরি। সো আমি থেভনিনটা ঠিকই অ্যাপ্লাই করতে পারবো। সো আমি থেভনিন অ্যাপ্লাই করার জন্য যে ওপেন সার্কিট ভোল্টেজ ধরে নিয়েছি, দেখতেই পাচ্ছেন আপনারা। সো হোয়াট ইজ দ্য ওপেন সার্কিট ভোল্টেজ? আপনি যদি ওপেন সার্কিট ভোল্টেজের কথা চিন্তা করেন, এই দুটো টার্মিনালের মধ্যে ওপেন সার্কিট ভোল্টেজটা কি? খুব সিম্পল, VOC, দেখতেই পাচ্ছি 15 টাইমস RB2। দেখেন কোনো ভুল বলতেছি নাকি? ভুল হইতেই পারে। ডিভাইড বাই R, তাহলে কত হচ্ছে? 15 টাইমস RB2 এর ভ্যালু কত আমরা দেখলাম? 50। আর 50 আর 150 টোটাল একবার লিখলাম, ঠিক আছে? সো কেটে যদি দেই আমি নিচে, নিচে 3 থাকতেছে, তাই না? তো 3 5, সো 5 ভোল্টেজ ওপেন সার্কিট ভোল্টেজটা আমি 5 ভোল্টেজ পাচ্ছি, ফাইন। আর আমার আরেকটা কি লাগবে? থেভনিন রেজিস্ট্যান্স। সো থেভনিন রেজিস্ট্যান্সটা মানে কি, যদি আপনারা ভুলে যেয়ে থাকেন, থেভনিন রেজিস্ট্যান্সটা মানে হচ্ছে এই দিক থেকে আমি যে রেজিস্ট্যান্সটা দেখি। তো এই দিক থেকে রেজিস্ট্যান্স দেখার একটা টেকনিক হচ্ছে, যেহেতু আমার এখানে কোনো ডিপেন্ডেন্ট সোর্স আছে কোনো এখানে? না স্যার, যোগ করে দিন। না স্যার, সো ডিপেন্ডেন্ট সোর্স, হ্যাঁ, আমরা কি করতে পারি? ডিপেন্ডেন্ট সোর্স না থাকলে একটা সহজ উপায় কি থেভনিন রেজিস্ট্যান্স বের করার? ভোল্টেজ সোর্সটাকে 0 বানাই দেয়া। ওপেন স্যার। রাইট, ভোল্টেজ সোর্সটাকে 0 বানাই দেয়া, তাহলে এটা 0 ধরতে পারি নাকি? তাহলে শর্ট হয়ে যায় নাকি? ভোল্টেজ সোর্সকে শর্ট করে দিতে পারি, কারেন্ট সোর্সকে ওপেন, ভোল্টেজ সোর্সকে শর্ট। তখন দেখেন RB1 আর RB2 আসলে প্যারালালে চলে আসতেছে, রাইট? তাই না? জি স্যার। তো RB1 প্যারালাল RB2 করলে কত দাঁড়াচ্ছে? 100K প্যারালাল উইথ 50K, কত হয়? মোস্ট প্রবলি এটা আমি দেখছিলাম, মনে হয় 33.33 কিলো ওহম হবে, ঠিক আছে? 33.33 কিলো ওহম হয় এটা প্যারালাল করলে। আপনারা চেক করে দেখেন, নাহলে ইকুয়েশন বসায় আপনারা মেজার করে দেখতে পারেন, কোনো স্যার সমস্যা নেই, ওইটাই হবে। ঠিক আছে? সো আপনি থেভনিন বের করে ফেলছেন। সো থেভনিন করে ফেললে দেখেন আপনার সার্কিটটা কিন্তু সিম্পল হয়ে যায়। দেখতে পাচ্ছি ডান দিকের সার্কিটটা দেখা যাচ্ছে? দেখেন তো, এই যে থেভনিন ভোল্টেজটা উপরে দিয়ে দিলাম আমি, তাহলে ওই সার্কিটের বদলে আমি কিন্তু এখন নতুন এই সার্কিটটা বসাইতে পারি, যে আমার থেভনিন ওপেন সার্কিট ভোল্টেজটা হচ্ছে 5 ভোল্ট, তার সাথে সিরিজের রেজিস্ট্যান্স, থেভনিন রেজিস্ট্যান্স যেটা, সেটা হচ্ছে 33.33 কিলো ওহম। দেখা যাচ্ছে? ভোল্টেজ সোর্স, সিরিজের রেজিস্ট্যান্স, থেভনিন তো তাই বলে নাকি? আমার কথা বুঝতে পারছি নাকি বুঝি নাই? জি স্যার, বুঝছি স্যার। ভোল্টেজ সোর্স, সিরিজে রেজিস্ট্যান্স, রেজিস্ট্যান্সটা হচ্ছে 33.3 কিলো, আর এটা ছিল 5 ভোল্টস, তাই না? সো এইটা হবে আমার সেই আগের মতো বেস। দেখেন ঠিক আছে না? একই কাজটা করছি না এখানে, দেখতে পাচ্ছি?
ভোল্টেজ সোর্স জি, স্যার। সিরিজ রেজিস্ট্যান্স বেজের সাথে কানেক্ট করছি। ওকে, সো এইটা করার ফলে এখন দেখি আমরা কি কি পাচ্ছি, আর কিছু পাই নাকি। দেখেন ভিবিই আমি ধরে নিছি 0.7, কিন্তু আমার খুব একটা বেশি লাভ হয় না, কারণ আমি এমিটারের ভোল্টেজও জানি না, বেজের ভোল্টেজ জানি না, ভিবিই জানি কিন্তু। ফাইন, দ্যাটস ওকে, সো দ্যাটস ওকে, দ্যাটস ফাইন, কোনো সমস্যা নেই। ওকে, 1 মিনিট হয়েছিল আমরা। ওকে, ঠিক আছে, খুব বেশি লাভ হচ্ছে না। কালেক্টরের ভোল্টেজ জানি না, কালেক্টর কারেন্ট জানি না, এমিটার কারেন্ট জানি না, বেস কারেন্ট জানি না, লিটারালি আমি কিছুই জানি না। জানি না কিন্তু। তাহলে নেক্সট কাজ জানি আমার কি করতে হবে, নেক্সট কি করব? স্যার অ্যাজাম্পশন স্যার, অ্যাজাম্পশন। কোন রিজন? অ্যাক্টিভ রিজন স্যার। রাইট, অ্যাজাম্পশন, অ্যাক্টিভ মোড অপারেশন। অপারেশন ধরে নিলাম, অ্যাক্টিভ মোড অপারেশন। অ্যাক্টিভ মোড অপারেশন ধরলে আমি কি কি পারি দেখি। অ্যাক্টিভ মোড অপারেশন ছাড়াই একটা জিনিস আমি লিখতে পারি, আসলে তারও আগে দাঁড়ান, আমি আমার টার্গেট কিন্তু আগে এটা আমি একটু মুছে দেই, কারণ হচ্ছে নাহলে আপনারা ভুল বুঝবেন। আসলে আমি এটা একটু পরে লিখতেছি। কি কি লেখা যায়, আর কোনো কিছু কি লেখা যায় নাকি ইকুয়েশন, আমি একটু দেখি। একটা ইকুয়েশন লেখা যায় কিন্তু এর মাধ্যমে, দেখেন এটা কি একটা ডায়োড না? রাইট, এটা একটা ডায়োড, এখানে একটা ডায়োড আছে জি স্যার। ভিবি। তাহলে এই ইকুয়েশনটা কি আমি লিখতে পারি নাকি, জাস্ট আমাকে আপনারা বলেন। আমি এই ভিবিবি থেকে বা ওপেন সার্কিট ভোল্টেজ থেকে শুরু করে আমি এই দিকে একটা ইকুয়েশন লিখতে চাচ্ছি আসলে, কারণ এখানে যেহেতু একটা ফরওয়ার্ড বাইস ডায়োড আছে, আমি তাহলে লিখতে পারি। তাহলে লিখি দেখি কি হয়, একটা ইকুয়েশন লেখা ট্রাই করি। মাইনাস ভিবিবি, কেভিএল করতেছি, মাইনাস ভিবিবি প্লাস কারেন্ট ফ্লো হবে আইবি, কারেন্ট ফ্লো হবে আইবি আরবিবি, এখানে আরবিবি নাম দিছে ওরা থেভেনিন রেজিস্ট্যান্সটাকে, প্লাস আমার রয়েছে এখানে যে ফরওয়ার্ড বাইস ডায়োড রয়েছে সেটার ভোল্টেজ, সেটা হচ্ছে ভিবিই বেজ এমিটার ভোল্টেজ, প্লাস আইই ইনটু আরই, আইই ইনটু আরই, তারপর গ্রাউন্ডে চলে আসলাম, তাহলে ইকুয়ালস টু 0। তাহলে এইখান থেকে শুরু করলাম, আমি এই দিক দিয়ে আসলাম। আসার কারণটা কেন? কারণ এখানে আমি ফরওয়ার্ড বায়াস যেই ডায়োডটা রয়েছে সেটার ভোল্টেজটা আমি জানি 0.7। ওকে, সো একটা ইকুয়েশন আমি আসলে লিখতে পারছি। ওকে, লিখে দিই, আমি দেখি কি কি ইকুয়েশন লেখা যায়। আর আসলে খুব বেশি ইকুয়েশন লিখতে পাচ্ছি না আমি, এই একটাই শুধুমাত্র কেভিএল লেখা যায়, আর কোনো খুব একটা বেশি ইকুয়েশন লেখা যাচ্ছে না। তো সেই ক্ষেত্রে আমি একটা কাজ করতে পারি, সেই ক্ষেত্রে ওই যে আমি আবার অ্যাজাম্পশনটা ধরে নিই, অ্যাজাম্পশনটা আমি জাস্ট লিখলাম, উপরে ইকুয়েশনটা লিখলাম, যদি কাজে লাগলে লাগলো, না লাগলে নাই, ঠিক আছে। অ্যাজাম্পশনটা আবারও আগের মতো অ্যাক্টিভ মোড, কিন্তু আমার কেন জানি মনে হচ্ছে কাজে লাগবে, কারণ হচ্ছে আমার আসলে এইবারের ম্যাথটা অন্যান্য সবগুলো থেকে ডিফারেন্ট। এবার কিন্তু কিছুই পাওয়া যায় নাই, অন্যান্যবার কোনো না কোনো একটা ভোল্টেজ আমি জেনে যাই, বেস এমিটার আপনারা দেখছেন, বা কোনো একটা কারেন্ট আমরা জানতেছিলাম, কিন্তু এবার আমরা কিন্তু কিছুই জানতে পারিনি। এর জন্য আসলে আমি ইকুয়েশনটা লিখে রাখলাম উপরেরটা, আর কিছুই না। আচ্ছা দেখি এবার, সো আমার বেস কারেন্টটা কি হয়, IB is equals to VBB minus VB divided by RBB, right? তাই তো, ঠিক বললাম? জি স্যার। ওকে, IB is equals to VBB minus VB by RB। আচ্ছা, এখানে কি কি ভ্যালু আমি জানি সেটা একটু বোঝার চেষ্টা করি। আমি কোনো কিছু কি আমি জানি নাকি? VBB এর ভ্যালু জানি, RBB এর ভ্যালু জানি, IB আননোন, VB আননোন। ওকে ফাইন, সো অ্যাক্টিভ মোড অপারেশন ধরে নিছি। তাহলে একটা কাজ করি, অ্যাক্টিভ মোড যেহেতু আমার অপারেশন আসছে, তাহলে আইবি কে কি আমি আই এর সাথে রিলেট করতে পারি? আইসি যেহেতু আলফা আই ই আমরা জানি, such that আইসি কে আবার আমি লিখতে পারি হচ্ছে বিটা ইনটু আই। স্যার আমার এখানে একটা কোশ্চেন ছিল স্যার। হ্যাঁ বলেন। স্যার ছোট্ট একটা কোশ্চেন, হ্যাঁ বলেন। মানে একদম ফার্স্টে আমরা লিখলাম আইসি ইকুয়াল টু বিটা ইনটু আই, মানে একদম ফার্স্টের एग्जांपल যেটা করিয়েছিলেন। হ্যাঁ, আইসি ইজ ইকুয়ালস টু বিটা ইনটু আই। আই না তো আইবি, আইবি তো হ্যাঁ আইবি। হ্যাঁ আচ্ছা স্যার, এটা দেখাবো। ঠিক আছে ঠিক আছে। জি স্যার।
সো আইসি ইজ ইকুয়ালস টু আলফা আই, যে সূত্রটা আছে সেটাই আমি ইউজ করলাম, আগের মতোই সূত্র ইউজ করলাম। সো আপনার আইসি, যে আইসি ইজ ইকুয়ালস টু বদলে আমি কি লিখতে পারি, বিটা ইনটু আইবি লেখা যায়। আমি আসলে আইই আর আইবির মধ্যে রিলেশন স্থাপন করার চেষ্টা করতেছি, কারণ আমি দেখতে পাচ্ছি আমি উপরে যে ইকুয়েশনটা লিখছি এখানে দেখেন আইই এবং আইবি রয়েছে, ঠিক আছে, বিটা এবং মানে বেজ আর এমিটারের মধ্যে সম্পর্ক, উপরের ইকুয়েশনটা যেটা কেভিএল করে লিখলাম, তাই না, খালি বেজ আর এমিটার। তো আমি আসলে আমার এখানে উদ্দেশ্য হচ্ছে বেজ আর এমিটারের মধ্যে কোনো সম্পর্ক স্থাপন করা যায় নাকি দেখি। সো আইবি ইজ ইকুয়ালস টু আলফাকে আবার কি লেখা যায়, আলফাকে কি লেখা যায়, বিটা বাই 1 প্লাস বিটা। বিটা বাই 1 প্লাস বিটা, তাই না? স্যার 100 ডিভাইডেড বাই 101। হ্যাঁ, রাইট, বিটা বাই 1 প্লাস বিটা। আর এখানে আইবির সাথে যে বিটাটা ছিল সেটা যদি আমি নিচে নিয়ে আসি তাহলে বিটা বিটা কাটা চলে যাচ্ছে না? হ্যাঁ, জি স্যার। তাহলে একটা সম্পর্ক কিন্তু পাচ্ছি আমি, যে আই ই ডিভাইডেড বাই 1 প্লাস বিটা, নাকি বিটা মানে আইবি আর আই এর মধ্যে একটা সম্পর্ক পাচ্ছি। তাইলে এখন আমরা যদি এইটা ইউটিলাইজ করতে পারি তাহলে কেমন দাঁড়ায় জিনিসটা। আর ভিই যেটা রয়েছে, আর একটা আমি দেখি ইকুয়েশন গুলো লিখি, ভিইটা কি, আমি কি কি ইকুয়েশন লিখতে পারতেছি সেগুলো লিখে ফেলতেছি, ঠিক আছে। আই ই ইন্টু আর ই আর একটা ইকুয়েশন। আচ্ছা, এখন আমাদের কাছে যা আছে তা দিয়ে কি আমি কোনো কিছু করতে পারতেছি নাকি একটু দেখি, চিন্তা করে দেখি আমি। লেটস ট্রাই টু আন্ডারস্ট্যান্ড ফার্স্ট যে আমরা এখান থেকে কোনো কিছু বের করতে পারতেছি নাকি। আমি যদি উপরের ইকুয়েশনে একটু চিন্তা করি, উপরের ইকুয়েশনে যদি আমি আই বির ভ্যালুটা সাবস্টিটিউট করে দেই, দেখেন তো তাহলে কি দাঁড়াচ্ছে, তাহলে জিনিসটাতে ভিবি চলে আসতেছে, অলরাইট। আর এখানে আমার ভিবিই আসতেছে, আইই আসতেছে, আইই আর ই। এখন ভিবিটা কোনোভাবে কি বাদ দেয়া যায় নাকি, তাহলেই আমার মোটামুটি একটা মনে হয় সলিউশন আমি পেয়ে যাব। দেখেন তো ভিবিটাকে কোনোভাবে বাদ দিতে পারি নাকি, এই ইকুয়েশনে ভিবিটাকে কি লেখা যায় এই ইকুয়েশন থেকে, ভিবি লেখা যায় না এই ইকুয়েশন থেকে। ভিবি ইজ ইকুয়ালস টু আইবি আর বিবি প্লাস স্যার ইকুয়াল আইবি ম্যাম বসালে মাইনাস বিবি আর প্লাস বিবি তো কাটা যায়। না না দাঁড়ান আমি একটু দেখি এটা এই ইকুয়েশন থেকে কি লেখা যায়, আইবি আর বিবি মাইনাস মাইনাস হচ্ছে ভিবিবি নাকি, তাই না? এটা তাহলে ভিবির ইকুয়েশন এটা নাকি, তাই না? দেখা যাচ্ছে ভিবির ইকুয়েশন যে এটা, এই ইকুয়েশন থেকে। জি স্যার। আচ্ছা, জি স্যার। বুঝতে পারবেন আসলে আমি কোন দিকে যাচ্ছি। আমি একটা জিনিস উপায় মনে হয় দেখতে পাচ্ছি আসলে, এখানে যদি আমি আইবির ভ্যালুটা সাবস্টিটিউট করে দিই তাহলে কি দাঁড়ায়, আইই আর বিবি ডিভাইডেড বাই 1 প্লাস বিটা মাইনাস ভিবিবি, তাহলে এটা হচ্ছে ভিবির ভ্যালুটা নাকি, তাই তো? জি স্যার। এখন এই ভিবির এই ভ্যালুটা আমি দেখি কি করা যায়। ওকে, সো ঠিক আছে, ভি বিবি মাইনাস স্যার ওইটা হবে না স্যার? বুঝি নাই কোনটা স্যার এই যে ভি মানে ভিবি ইকুয়াল ভি বিবি মাইনাস ওইটা হবে না স্যার? না, এটা তো ভিবিটা তো ডান দিকে ছিল মাইনাস, আমি যদি ওই সাইডে নিয়ে যাই, ও আচ্ছা উল্টা লিখছি নাকি, তাই না? উল্টা লিখছি মনে হচ্ছে, তাই না? জি স্যার। থ্যাংক ইউ এটা পাস, থ্যাংক ইউ। হ্যাঁ হতেই পারে, এটা ভুল লিখেছিলাম আসলে। আচ্ছা, এইবার কি আমি আসলে কোনো ইয়া পাচ্ছি নাকি এটা একটু দেখার চেষ্টা করি আমরা। এইবার কি আমি কোনো সুরত হাল করতে পারলাম নাকি আমি দেখি। সো এই ফার্স্ট যে ইকুয়েশনটা রয়েছে এটাকে আমি একটা নাম দেই, ইকুয়েশন নাম্বার 1 বলে দেই। এখন এই ইকুয়েশন থেকে আমি যদি আসতে চাই, চোখের সামনে রাখি ইকুয়েশনটা, ফ্রম 1 বলতেছি, সো মাইনাস ভিবিবি, এটা তো একটা কনস্ট্যান্ট ভ্যালু, প্লাস আইবিটাকে আমি যদি সাবস্টিটিউট করি এটা দিয়ে
প্লাস আইবি মানে ভিবিবি মাইনাস ভিবি ডিভাইডেড বাই, বা এটা না আইবি আমি এটা লিখলামই না, 1 মিনিট, হ্যাঁ এটা ডিলিট করে দিই, আই ডোন্ট নিড দিস। আইবি কে আমি এই ইকুয়েশন দিয়ে লিখি, যেটা আমাদের কমন ইকুয়েশন, আই ই বাই 1 প্লাস বিটা, আমি যেটা একটা বের করেছি নাকি, এটা দিয়ে লিখি। তাহলে আইবি ইন্টু আরবি, তাই না, আরবি প্লাস ভিবিই প্লাস ভিবিই প্লাস আইই ইন্টু আর ই, আইই ইন্টু আর ই। ওরে বাবা কত বড় ইকুয়েশন, তাই না? আর আজকে থাক স্যার। 1 মিনিট, আমার মনে হয় হয়েই গেছে, এটা হয়ে গেছে। ও হ্যাঁ দেখেন এখানে কিন্তু সলভ হয়ে যাচ্ছে। ভিবিবির ভ্যালু কত, 5 ভোল্ট না, তাহলে এটা 5। আইই হচ্ছে আমার আননোন, খেয়াল করে দেখেন নিচে 101 চলে আসছে। আরবি কিন্তু একটা কনস্ট্যান্ট, আর আর বি নাকি আরবিবি, এটা দাঁড়ান আরবিবি, সরি এটা আরবিবি ছিল, এটা কিন্তু কনস্ট্যান্ট একটা ভ্যালু 33.3 প্লাস ভিবিই কিন্তু আমরা জানি 0.7 ভোল্টস প্লাস আইই আননোন, কিন্তু আর ই কিন্তু আবার আমরা জানি আবার 3 ইজ ইকুয়াল টু 0। দেখেন তো ইকুয়েশনে শুধুমাত্র আইই রইছে না, ইকুয়েশনে আননোন। জি স্যার এবার ঠিক ও আছে। এই তাহলে তো এই ইকুয়েশন থেকে আইই আমরা সলভ করতে পারবো ইজিলি, তাই না? আইই যদি আপনি কমন নেন, দেখেন একটা খেয়াল করে দেখেন, তাহলে এটা কিন্তু অনেক ইজি হয়ে যায়। এটা হয়ে যাচ্ছে কত, 3 প্লাস 1 ডিভাইডেড বাই 101। আর ওই সাইডে যদি আমি বাকি সবকিছু নিয়ে যাই, ও আচ্ছা এখানে আবার আরেকটা জিনিস আছে, 33 উপরে রয়েছে, খেয়াল করিনি আমি এটা। এটা কমন নিলে 33.3 পরে থাকতেছে, 33.3 থাকতেছে, 33.3 ডিভাইডেড বাই 101 প্লাস 3, হ্যাঁ। আর ওই সাইডে নিচে চলে গেলে -5টা ওই সাইডে নিলে প্লাস হয়ে যাচ্ছে, প্লাস -0.7 হচ্ছে, দ্যাট মিনস এটা হচ্ছে 4.3। তার মানে এই যে সহজ হয়ে গেল আমার জিনিসটা, আই এর ভ্যালু আমার বেড়ে যাচ্ছে। সো 4.3, এখন আমি জাস্ট ক্যালকুলেটরটা নিয়ে নেই আমাদের। সো দ্যাট উড বি আ সলিউশন ফর আইই 1.3 স্যার। কত আসে, 1.3। 1.3, তাহলে এটা মনে হয় মিলিতে আসবে যেহেতু আমি কিলো লিখি নাই। 1.3 মিলি অ্যাম্পিয়ারস, ওয়াও, আইই ইজ 1.3 মিলি অ্যাম্পিয়ার। নাও তাহলে আমার আইবি তো অনেক ইজি বের করা, আমার আইবি ইকুয়েশনটা হচ্ছে লাগে আইই বাই 1 প্লাস বিটা। সো আইবি বের হয়ে যাবে তাহলে খুব ইজিলি, 1.3 ডিভাইডেড বাই 101 যদি করি আমরা, তাহলে এটা কত চলে আসছে আমাদের, 1.3 ডিভাইডেড বাই 101, দ্যাট ইজ 12 মিলি। 12 মিলি, 0.012 মিলি, 12 না 0.01128 লেখা, তো 13 ধরে নেই, ঠিক আছে, 13 মিলি, ঠিক আছে। তাহলে আইবি পেয়ে গেলাম, তাহলে আইসিটা কত হবে, আইসি হবে জাস্ট আইই থেকে এটা বাদ দিলেই চলে আসবে, দ্যাট মিনস 1.3 মিলি থেকে 1.3 মাইনাস 0.013 বাদ দেই, 1. এই কি লিখলাম, এটা ভুল লিখলাম তো, 1.3 মাইনাস 0.013, 1.287 মিলি অ্যাম্পিয়ার নাকি হয়ে গেল, রাইট? এখন দেখেন আইবি যেহেতু আমি জানি, জি স্যার। ইট বিকামস ভিই কিন্তু বের হয়ে যাচ্ছে, তাহলে ভিই হচ্ছে আইই আর ই, ভিই is equals to i এর ভ্যালু হচ্ছে 1.3 ইনটু আর ইটা কত ছিল আমাদের, আর ই what was the value of আর ই, 3 কিলো, তাই না, 3 কিলো। সো দ্যাট ইজ 3 কিলো, এটা করে দেন, তাহলে এটা 1.3 এর সাথে জাস্ট 3 কিলো গুণ করলে মোস্ট প্রবাবলি 3.9 ভোল্টস চলে আসছে, ভি পেয়ে গেলাম, নাইস, এই যে সব চলে আসছে। তাহলে ভিবিই যদি 0.7 হয়, সুতরাং ভিবি এর ভ্যালু কত হবে, 3. ভিবিই হবে হচ্ছে 3.9 এর সাথে 0.7 যোগ হয়ে যাচ্ছে নাকি, তাই না? 0.7 ছিল প্লাস 3.9 কত হয়, 4.6 ভোল্টস। তাহলে ভিবি এর ভ্যালু হয়ে যাচ্ছে 4.6 ভোল্টস, দ্যাটস গুড। আর আমার থাকলো বাকি ভিসি নাকি,
ভিসির কি কোনো আমরা সহজ ইকুয়েশন বের করে রাখছিলাম? আচ্ছা, ভিসি আমরা ইজিলি বের করতে পারবো, 15 মাইনাস আইসিআরসি নাকি? ওই ইকুয়েশন ধরেই বের করে ফেলি। ভিসি ইকুয়ালস টু 15 মাইনাস মানে সাপ্লাই ভোল্টেজ মাইনাস আইসি ইনটু আরসি করলে কত হচ্ছে? 15 মাইনাস আইসির ভ্যালুটা আমরা বের করছিলাম 1.287 ইনটু আরসির ভ্যালুটা কত দেখলাম আমরা 5 কিলো। একে 5 দিয়ে গুণ করেন, কত হয়? কি একজন আমাকে একটু হেল্প করেন, ভিসির ভ্যালুটা 8.56 ভোল্টস, তাই তো ভিসি? 8.56। আচ্ছা ফাইন। এখন আমাদের কি আমরা সব নোড ভোল্টেজ এবং ব্রাঞ্চ কারেন্ট কিন্তু বের করতে পারছি ফাইনালি, কিন্তু আমাদের ম্যাথ কি শেষ হয়েছে? না স্যার, ভেরিফিকেশন আছে স্যার। ভেরিফিকেশনটা কি হবে? সেম টেকনিক আমরা জানি। ভেরিফিকেশনটা হচ্ছে আমি ভিসিটা চেক করব। আসলে ভিসি চেক করলে আসলে দেখতেই পাচ্ছি আসলে এটা কত হচ্ছে, 8 পয়েন্ট পজিটিভ একটা ভোল্টেজ হচ্ছে এবং একটা বড় ভোল্টেজই আসছে নাকি? 8.56 থেকে 3.9 বাদ দেন, $4.66 নাকি? যেটা নাকি গ্রেটার দেন 0.3 ভোল্টস। তাহলে কি আমাদের অ্যাজাম্পশন ঠিক ছিল জি নাকি স্যার, ভুল? 4.66। স্যার ঠিক ছিল স্যার। তাহলে আমাদের ঠিক কিন্তু ছিল, আসলে active সলভ result। করতে পারলাম, রাইট? তাই না? ওকে, সো দ্যাট ওয়াজ ইট। এটা একটু ডিফিকাল্ট ছিল মনে হচ্ছে, তাই না? একটু বড় ছিল, ডিফিকাল্ট না আসলে একটু বড় ছিল, রাইট? ওই যে মসফেটে আমরা এরকম একটা ম্যাথ করছিলাম মনে পড়ে, যে কোনো কিছুই দেয়া ছিল না, খালি আমরা অনেক ইকুয়েশন লিখতে হয়েছিল, পরে আমরা ফাইনালি কোয়াড্রেটিক ইকুয়েশন সলভ করে বের করছিলাম, মনে পড়ে এরকম একটা ম্যাথ? কিন্তু একটা মসফেটে এরকম কাছাকাছি একটা ম্যাথ ছিল, রাইট? সো ফাইন, ওকে, থ্যাংক ইউ ফর ইউর টাইম গাইস। এখন যদি আমি জি ধরেন স্যার। আমি জাস্ট এখানেই একটা এক্সাম্পল দেখাই, যেটার সাথে জুড়ে দেই, লেস জুড়ে দেই একটা। আমি যদি পাওয়ার লস বের করতে চাই, পাওয়ার লস কার পাওয়ার লস? পাওয়ার লস অফ বিজেটি যদি বের করতে চাই, মানে বিজেটি যে পাওয়ারটা খেয়ে ফেলতেছে সেটা যদি বের করতে চাই, সেটা ইজ ইকুয়ালস টু কত হবে? আমি ইকুয়েশনটা দেখাইছিলাম, কে বলতে পারবেন? স্যার ভিসি ইন্টু আইবি প্লাস ভিসিই ইন্টু আইসি প্লাস ভিবিই ইন্টু স্যার আইবি আইবি। তো ভিসি হচ্ছে 4.66 ইন্টু আইসি হচ্ছে, আইসিটা কত ছিল জানি আমাদের? কালেক্টেড কারেন্টটা কত ছিল আমাদের? পয়েন্ট না 1.287 নাকি কত জানি ছিল না? হ্যাঁ 1.287। এটা একটু কেউ করে আমাকে বলেন তো রেজাল্টটা কত হয়? 1.287, এটা কিন্তু মিলি, বাই দ্য ওয়ে মিলিতে আছে। এটা হচ্ছে 0.7 ইন্টু আইবির ভ্যালুটা অনেক ছোট একটা ভ্যালু ছিল আমাদের, আইবি হচ্ছে 0.013 মিলি। মিলি ওয়াটে আসবে মনে হচ্ছে, একটু ক্যালকুলেট করে কেউ একজন বলেন তো, বলতে পারবেন কেউ? 4.66 টাইমস 1.287, 5.99 আর কি, মনে রাখেন, প্লাস এখানে ব্র্যাকেট ইউজ স্যার করা যায়, 6 into 10 to the power minus 3। 6 into 10 to the power minus 3 মানে মিলি 6, 6 মিলি মানে পুরো কাটাকাটি 6 মিলি। স্যার 6.00 স্যার 6.006 তো রাফলি ধরে নেই এটাই নাকি, রাফলি এটাই ধরি। দেখেন 6 মিলিওয়াট পাওয়ার লস, মানে 6 মিলিওয়াট বিজেটি পাওয়ার খেয়ে ফেলছে আসলে। এই 6 মিলিওয়াটের জন্য বিজেটি হালকা একটু গরম হবে আর কি, বুঝতে পারছেন? বুঝছে? Okay, so that concludes my DC analysis of BJT maths. Thank you for your time, guys.